فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد সবাই মহব্বতের সাথে জোরে জোরে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল তোমারই জন্যে এ বিশ্বে মোরা আলো পেয়েছি পেয়েছি কুল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা আমাদের সব ভালো কাজ একজনের নামে শুরু করি, তিনি কে? আল্লাহ। আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? বেশি না কম? বেশি। এজন্য সব সময় আমরা কাজ শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম বলে। কি বলে? আরো জোরে বলেন, কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। সব জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম থাকার দরকার আছে না নাই? মসজিদে, মাদ্রাসায়, গণভবন, বঙ্গভবন, ক্যান্টনমেন্ট, সচিবালয় সব জায়গায় থাকার দরকার আছে না নাই? ঘরে, বাইরে, অফিসে, আদালতে, এমনকি সংবিধানেও বিসমিল্লাহর দরকার আছে না নাই? ডাক্তার রাজি আছেন তো? আপনাদের সংবিধান আপনারা রাখবেন না রাখবেন আপনাদের বিষয়, কিন্তু আল্লাহ বলে বিসমিল্লাহ দিয়ে যারা কাজ শুরু করে ওই কাজে বরকত বেশি। বিষ্ণু বলেন ওই কাজে মার্সি, ব্লেসিংস, রহমত দিয়ে ওই কাজটাকে আল্লাহ সিক্ত করে দেয়। চিল্লায় এখন ঠিক কি না? আমরা আমাদের সব কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। মাইথার কান্দি গ্রামবাসীর উদ্যোগে মাহফিল। মাইথার কান্দি, অদ্ভুত নাম। এক জায়গায় এক মাহফিলে গিয়েছিলাম, ওই গ্রামের নাম ছিল শুধুমাত্র কান্দি, আর আপনাদেরটা হচ্ছে মাইথার কান্দি। তো ওই দিন আমার সেক্রেটারি জিজ্ঞেস করলাম মাহফিল কই? সেক্রেটারি বলে হুজুর কান্দি। আমি বললাম কান্দেন কেন? ওই কান্দি না, আমি কান্দি না। তো কে কান্দে? কেউ কান্দে না। আমি বললাম বললেন যে কান্দি। বললো হুজুর যেখানে মাহফিল করবেন ওই গ্রামের নামই কান্দি। এরকম অদ্ভুত নাম আছে না নাই? আমাদের ক্যাপিটাল সিটির নাম হচ্ছে ঢাকা। বাংলাদেশের রাজধানী কি? কিন্তু এই বাংলাদেশের দেখবেন সব জায়গায় সবকিছু থাকে খোলা। মেয়েদের পেট খোলা, পিঠ খোলা, কপালের উপর এক নকটা আছে না নাই? সব খোলা। ম্যানহোলের ঢাকনা খোলা। পেঁয়াজ আলুর চপ ভেজে রাখে হোটেলের সামনে, মাছি বসে, মশা যে বসে, ঢাকনা নাই, খোলা। এদেশে সবকিছু খোলা, কিন্তু এদেশের রাজধানীর নাম আসলে আমাদের বাংলাদেশের রাজধানীর নাম হওয়া দরকার ছিল খোলা। What is the capital city of Bangladesh? The capital city of Bangladesh is Khola. বাংলাদেশের রাজধানী কি? বাংলাদেশের রাজধানী খোলা। খোলা হলে কেমন হতো? খোলা হলে মিলতো আমাদের সাথে অনেক, ঠিক কি না? যেহেতু ঢাকা আমরা নাম দিয়ে দিয়েছি, আল্লাহ এই দেশের সব কিছুর উপর রহমত দিয়ে, রহমতের চাদর দিয়ে আল্লাহ ঢেকে দেয়। বরকত দিয়ে দেশটারে আল্লাহ ঢেকে দেয়। রাজনৈতিক দাঙ্গা, হাঙ্গামা, মারামারি, হরতাল, পেট্রোল বোমা, এগুলো থেকে আমাদেরকে আল্লাহ বাঁচা। আরো জোরে পড়েন আমিন। 22 জানুয়ারি 2018 রোজ সোমবার। আজকে প্রোগ্রাম। সোমবার এক বরকতময় দিন। সোমবারে বিষ্ণু ঈসা ইসলাম জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, বাড়িতে যাই বললেন বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন আর রোজা রাখতেন সোমবারে। তো বিশ্বনবীর জিজ্ঞেস করা হলো সুইলা আন ইয়াউমিল ইসনাইন, নবী গো আপনি সোমবারে রোজা রাখেন কেন? বিশ্বনবী বলেন ফিহি উলিদতু, সোমবারে রোজা রাখি এই জন্য কারণ সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, তাই শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। এখন জন্মদিন আমাদের রোজা রেখে পালন হয় না। আপনি জন্মদিন পালন করতে চান, রোজা রাখবেন। জন্মদিন পালন করতে চান, ওই দিনে এক ব্যাগ রক্তদান করবেন। জন্মদিন পালন করতে চান, একটা গাছ লাগান। এগুলো করে না। জন্মদিনে গান গায়, দুনিয়া কে মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। কিন্তু বিশ্বনবী রোজা রাখতেন। কি রাখতেন? আর আমরা বিশ্বনবীর জন্মদিনে জিলাপি কিলাকিলি করি। জাসনে জুলুস ঈদে মিলাদুন নবী আছে না নাই? নবীর আদর্শের নামে নাম নাই, শুধু জাসনে জুলুস বললে কি জান্নাত পাওয়া যাবে? বিশ্বনবীর চাচা আবু তালেব বিশ্বনবীর কত ভালোবাসলেন, আজীবন আগলে রাখলেন, কিন্তু তার শেষ মুক্তি নিশ্চিত হবে না। এর কারণ বিশ্বনবীর আদর্শের সাথে তার দ্বন্দ্ব ছিল। চিল্লায় বলেন ঠিক কি না? এবছর মিলাদুন নবীর দিন আমি আসতেছি কক্সবাজার থেকে, প্রাইভেট কারে করে আসতেছি। চট্টগ্রামে বিশাল জ্যাম, সব জায়গায় জাসনে জুলুস ঈদে মিলাদুন নবী। এত লম্বা সময় জ্যামে আটকে রইলাম, আমি অবাক হলাম। যারা আসলে এদের জোহর গেল কই, এদের আসর গেল কই, এদের নামাজ কই? বিশ্বনবীর আশিক হলে তো আগে নামাজ পড়া লাগবে। চিল্লায় কোন ঠিক কিনা? যে নবী ইন্তেকালের আগে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার আগে বললেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও উম্মতেরা নামাজ নামাজ, আর তোমাদের অধীনস্থ কর্মচারী যারা আছে তাদের সাথে ভালো আচরণ করো। শ্রমিকদের কথা, তাদের অধিকারের কথা গোটা বিশ্ববাসীর চোখে আঙ্গুল দিয়ে জানান দিয়ে তারপর বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। নামাজের ব্যাপারে উম্মতকে সচেতন করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এখন নামাজ নাই,
রোজা নাই, খালি জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। তো এই জশ্নে জুলুস আপনারা বাঁচাতে পারবে না। বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী জীবন করতে হবে। রাজি আছেন তো? এই জন্য মিলাদুন নবীর দিন আপনি রোজা রাখেন, দেখবেন একটাও রোজা রাখেন না, জিলাপি কিলাকিলি বিরিয়ানির প্যাকেট নিয়ে মারামারি আছে না নাই? তো আপনি যদি বিশ্বনবীর আশিক হন, আপনাকে তো রোজা রাখতে হবে। বিশ্বনবী তার জন্মদিনে সোমবারে রোজা রেখে পালন করেছেন, আপনি রোজা রাখবেন। রোজার মধ্যে বরকত আর রহমত আছে না নাই? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন। গৌরীপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণ, এদেশের অনেক নাম রয়ে গেছে হিন্দু আনি নামে। গৌরীপুর তার মানে হিন্দুরা ছিল বোধহয় আগে, ওই হিসাবে গৌরী। আচ্ছা, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আবুল হাসান সরকার, চেয়ারম্যান গৌরীপুর ইউনিয়ন পরিষদ। চমৎকার কথা বলেছেন স্বল্প সময়ে। আল্লাহ আমাদের প্রধান অতিথিকে কবুল করে নেন। আমাকে রেখেছেন প্রধান বক্তা, আপনাদের শুকরিয়া। তবে অনেক রাতে আমাকে বসিয়েছেন, আমাকে বলা হলো 9:30টায় দেয়া হবে, তো ওই হিসেবে অনেক আগে চলে আসছি। 8টায় বসে থাকতে থাকতে টায়ার্ড। আমাদের একদিন মাহফিল না, নোয়াখালীতে কয় আন্নেগো একদিন আঙ্গো ব্যাক দিন, মানে আঙ্গো প্রতিদিন। এজন্য প্রতিদিন যদি আমাদের উপর এরকম জুলুম করা হয় এটা ঠিক না। ইহসান করতে হবে। আপনার টাইম ম্যানেজমেন্টের জীবনে খুব জরুরি। আপনি বললেন 8টায়, তো হুজুরকে বসালেন 9টায়, আপনার কথার কি কোনো দাম নাই? হ্যাঁ, কমিটমেন্টের দরকার আছে না নাই? পৃথিবীর অনেক ইউনিভার্সিটিতে প্রফেসর যখন ক্লাসে ঢুকে দরজা অটোমেটিক্যালি লক হয়ে যায়, আপনি 1000 টাকা দিয়ে ক্লাসে ঢুকতে পারবেন না। ইন্টারন্যাশনাল অনেক ফ্লাইট গুলাতে আমরা চড়ি, আমি প্রায় ডজন খানিক দেশ ঘুরেছি। তো আপনি যদি একটু দেরি করে যান, আপনি আপনার ফ্লাইট হারাবেন। আমি নিজেও আমার ইন্দোনেশিয়ার ফ্লাইট হারিয়েছি, বিমান চলে গেছে আমার ধুই, আমার জন্য বসে থাকবে? আমি একটা নতুন এয়ারপোর্টে ট্রাভেল করেছিলাম, ওই এয়ারপোর্টটা আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 20 গুণ বড়। এটা যে এত বড় এয়ারপোর্ট আমি নিজেও জানতাম না। হেঁটে এয়ারপোর্টের এই মাথা থেকে ওই মাথা যেতে 50 মিনিট লাগে। তো নতুন এয়ারপোর্ট হওয়ার কারণে আমি যেতে পারি নাই। আমি যখন দরজার সামনে যেয়ে বসলাম, বলতেছে স্যার উই আর ভেরি সরি, ইউ আর টু মাচ লেট, উই ক্যানট গিভ ইউ পারমিশন টু এন্টার দ্য এয়ারপোর্ট। আপনি এখন বিমানে ঢুকতে পারবেন না, আমরা দুঃখিত। তো ওখানে হাজার অনুরোধ করলে আপনারা ঢুকতে দিবেন না, ঠিক কি না? কিন্তু আমাদের দেশে প্রশ্ন করা হয় 9টার ট্রেন কয়টায় ছাড়বে? তো ট্রেন যদি 9টার হয় তো 9টাই তো ছাড়বে, 9টাই তো ছাড়া উচিত। চিল্লা এখন ঠিক কি না? এই টাইম ম্যানেজমেন্ট না থাকার কারণে গোটা বাংলাদেশ আজ বিশ্বব্যাপী অধপতনের দিকে যাচ্ছে। গোটা বিশ্বের সবগুলো দেশ হু হু করে বড় হয়ে যাচ্ছে, আমরা সেই আগের গরিব অবস্থায় রয়ে গেলাম। আমাদের সাথে সিঙ্গাপুর, ওরা পুরো সিঙ্গাপুরটা ছিল জেলে পড়া, মাছ ধরে খাইতো। ওই সিঙ্গাপুর আজকে কোথায় চলে গেল? মালয়েশিয়া আমাদের চেয়ে দুর্বল দেশ ছিল, 22 বছরের শাসনের মাধ্যমে মাহাথির মোহাম্মদ মালয়েশিয়াকে গোটা বিশ্বের কাছে একটা মডেল করেছেন। কিন্তু আমাদের দেশে দুর্নীতি আছে না নাই? আল্লাহ দুর্নীতি থেকে আমাদেরকে বাঁচাক, আমাদের কথা ও কাজে মিল রাখার তৌফিক দান করুন। আমার আগে কথা বলেছে হযরত মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ কাসেমি, সূরাতুল ইখলাস থেকে কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন, যা বললেন আমরা যেন আমল করতে পারি। কথা বলেছেন মুফতি মনির হোসেন সাহেব, মাওলানা সানাউল্লাহ নূরী সাহেব, আপনি না আরেকজন? আচ্ছা, অনেকেই কথা বলেছে। আজকে প্রোগ্রামে সভাপতিত্ব করছেন আলহাজ মুফতি সাইফুল্লাহ রায়হান, খতিব মাইথরকান্দি পুরাতন জামে মসজিদ। আপনি মাশাআল্লাহ সভাপতি সাহেব উপস্থিত। সকলের পক্ষ থেকে আমি মুসাফা করে নিলাম। আপনারা সবাই কেমন আছেন বলেন? শীতে ধরছে? শীত লাগে না? কয় কি আমি কাঁপতেছি? কইছি না, এই যে চাদর পরে আসছি। আপনাদের শীত লাগে না? লাগে? আচ্ছা, লাগে না, মাশাআল্লাহ। শীতের মালিক আল্লাহ, গরমের মালিকও আল্লাহ। এই শীতের কথা কোরআনে আছে না নাই? কই আছে? লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এই শীতা মানে শীত। কুরাইশরা বছরে 2 বার সফরে বের হতো, একটা শীতকালে আর একটা গ্রীষ্মকালে। দুইটা কালেরই আলাদা একটা ইমেজ আছে। এই যে শীতের কালে আমরা চাদর লাগাই, কত চমৎকার, জ্যাকেট পরি, কেউ মাফলার পরেছে। আবার শীতের রাতে এই যে তাফসীর প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করি, এই সিস্টেম বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও কি আছে? না, কোথাও নাই। আমি তো অনেক দেশে ঘুরেছি, অনেক কনফারেন্সে সেমিনারে কথা বলি, ওখানে অডিটোরিয়ামে ইসলামিক প্রোগ্রাম হয়। এ ভেরি শর্ট তাজকিরা আর ডেলিভার্ড বাই দ্য মেইন লেকচারার। ইসলামিক লেকচারার ছোট্ট একটা আলোচনা করে, তারপরে হয় কিউএ সেশন, মানে কোশ্চেনিং অ্যানসারিং সেশন, প্রশ্নোত্তর পর্ব, ওইটা হয়। তারপরে এভরিওয়ান গো আউট, সবাই চলে যায়। কিন্তু এই যে আমাদের দেশে শীতের রাতে মসজিদের সামনে, ঈদগাহের ময়দানে
হাই স্কুলের মাঠে ফসল খেতে এই যে তাফসীর প্রোগ্রাম, এই প্রোগ্রামের সিস্টেম বাংলাদেশ ছাড়া গোটা বিশ্বের কোথাও কি আছে? এজন্য এদেশের রহমত আর বরকত আছে না নাই? আল্লাহর রহমত বরকত দিয়ে বাংলাদেশটাকে তুমি সিক্ত করে দাও। আমরা শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই চমৎকার প্রোগ্রামে আসার বসার তৌফিক এনায়েত করলেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। ঢুকতে পারতেছেন না, এই ফাঁকি দিয়ে ঢুকে আপনারা বসে যান। টানাটানি আমি করতে পারি না, টানাটানি করলে খুব ডিস্টার্ব হয়। গেটে কেউ জড়ো না হয়ে সামনে আসেন বা পিছন দিয়ে, এখানে অনেক ফাঁকা জায়গা আছে, বসে যান, টানাটানি করা যাবে না। তো আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ চমৎকার পরিবেশে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করলেন। শুকরিয়া জানানোর দরবার আমাদের একটা। কার দরবার? আর জোরে কার? আল্লাহ। जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। এটা হিন্দুরা বলে, হিন্দুরা এইভাবে শুকরিয়া জানায়। আর আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला, सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ঠিক কি না? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, যে মিটাতে চায় জীবনের তৃষ্ণা, সুবহ শাম সকাল সন্ধ্যা বল বান্দে বান্দা বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এটা হিন্দুরা বলে, কিন্তু আমরা বলি जो तो मिटाना चाहे, যে মিটাতে চায় জীবন কা জ্বালা, জীবনের জ্বালা, সুবহ শাম সকাল সন্ধ্যা বল বান্দে বান্দা তুমি বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। সে আল্লাহর নামের তিনটা তাকবীর আমরা দেব, তারপরে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে আমরা কথা শুনবো। পড়েন ইনশাআল্লাহ। আপনাদের দেহে যত শক্তি আছে সবগুলো শক্তি এই গলার মাঝ বরাবর নিয়ে আসেন। এনে আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা আল্লাহু আকবার পড়বেন, যাতে প্যান্ডেলটা কেঁপে কেঁপে যায়। পারা যাবে তো? পারা যাবে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করুন। আমিন। আমরা আজকে যে বইটা থেকে কথা শুনবো, কি নাম বইটা? আল্লাহ। আর জোরে বলেন কি নাম? আল্লাহ। এই কোরআনে কোনো ভুল আছে? না। সন্দেহ আছে? না। সংশয় আছে? না। থাকবে কেমনে? কারণ নাজিল করেছে কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। পৃথিবীর কোন ধর্মগ্রন্থের সাথে আমাদের কোরআনের তুলনা চলে না, ঠিক কি না? বাইবেল, রামায়ণ, ত্রিপিটক, দীঘা নিকায়া, ইয়াহবি, সেকারডাটাল, তালমুদ, টোরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দা ভেস্তা, এই যে এত এত ধর্মগ্রন্থ, একটার সাথে আমার কোরআনের কোনো তুলনা চলে না। এই কোরআনে কোনো ভুল নাই। এই কোরআন পড়লে হেদায়েতের রাস্তায় আপনারে তুলে দিবে কে? আল্লাহ। সেই কোরআন আল কারীমের সূরাতুল বাকারার 168 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। 2 বছর পরের ঘটনা। বঙ্গবন্ধু গোটা বিশ্বকে জানালেন বাংলাদেশের প্রচন্ড শীত, আমার উত্তরবঙ্গের বুড়া মানুষগুলো মরে যায়, আপনারা কম্বল পাঠান। গোটা বিশ্ব থেকে কম্বল পাঠানো হলো, 7.5 কোটি কম্বল আসলো। বঙ্গবন্ধু আফসোস করে বললেন 7.5 কোটি বাঙালি, 7.5 কোটি কম্বল, আমার কম্বল কই? তার মানে উনি নিজেই ওনার নিজের কম্বল পায় নাই। চিল্লায় কোন ঠিক কিনা? উনি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, কিন্তু ওনার অনুসারীদের ভেতরে দুর্নীতি আছে না নাই? যদি না থাকতো তাহলে অর্থমন্ত্রী এই কথা বলার সাহস পেত না যে 1,500 কোটি টাকা কিছুই না, এটা কোনো টাকাই না। আবার উনি ঘুষের এক নতুন নাম আবিষ্কার করেছেন, উনি এটার নাম দিয়েছেন স্পিড মানি। ঘুষ খেলে নাকি কাজের স্পিড বাড়ে। আবার শিক্ষামন্ত্রীও কম যান না, উনি বললেন যে ঘুষ খাইয়েন তবে সহনীয় মাত্রায় খাইয়েন, ঠিক কিনা? ওমিয়া মানুষ পাগল হইলে বাঁধবেন রশি দিয়া, রশি পাগল হইলে বাঁধবেন কি দিয়া? সরষে দিয়ে নাকি ভূত তাড়ায়, এখন সরষের ভিতরে ঢুকছে ভূত। बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान की हर शाख में उल्लू बैठे हैं, फिर अंजाम में गुलिस्ता क्या हो गया। একটা ফুলের বাগানকে তছনছ করতে হলে একটা হুতুম পেঁচাই না। এখন হুতুম পেঁচা বসে আছে ফুল বাগানের প্রত্যেক গাছে, প্রত্যেক ডালে, প্রত্যেক শাখায়। এই ফুল বাগানের নসিবে কি আছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। চিল্লায় কোন ঠিক কিনা? 1971 সালের এক 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের লাল সবুজের পতাকা। এই বাংলাদেশটা আমাদের কাছে এক ফুল বাগান। এজন্য এই ফুল বাগান কোন হুতুম পেঁচার হাতে আমরা ছেড়ে দিতে পারি না। চিল্লায় কোন ঠিক কিনা? কোন দুর্নীতিবাজ নেতার সাথে বাংলাদেশের জনগণের কোনো সম্পর্ক নাই। যারা বাংলাদেশের জন্য দয়া দেখায়,
মায়া দেখায়, যাদের অন্তরে বাংলাদেশের জন্য মায়া দয়া, ওই নেতাদেরকে আমরা ভালোবাসি। চিল্লায় এখন ঠিক কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকতেন ধানমন্ডির 32 নম্বর বাসায়। ওনার বাড়িতে ওনার গ্রাম থেকে এক কৃষক ওনার জন্য ফসল নিয়ে আসলো, কিছু ফল কিছু সবজি, ফরমালিন মুক্ত। কি মুক্ত? উনি নিয়ে এসেছে যে আমার নেতা খাবে, খুশি হবে। কিন্তু ধানমন্ডির মতো এলাকা, বাসায় তো ঢুকতে পারে না, দারোয়ান 3-4টা আছে না নাই? দারোয়ান ঢুকতে দেয় না। কৃষক বলে আমি বঙ্গবন্ধুর প্রচন্ড ভক্ত, আমার গাছের ফল আর শাকসবজি বঙ্গবন্ধুরে দিব, তুমি দিয়ে আসো। দারোয়ান বলে না, তোমার ঢোকা নিষিদ্ধ, দিতে চাইলে আমি দিয়ে আসবো। দারোয়ান ফলগুলো নিয়ে বঙ্গবন্ধুকে বললো, আপনার এক ভক্ত গ্রাম থেকে এসেছে, তার বাড়ির তার গাছের ফল আর শাকসবজি আপনি গ্রহণ করেন। বঙ্গবন্ধু খুব খুশি হয়ে গ্রহণ করলেন আর বললেন, যাও এই 20টা টাকা ওই কৃষককে দিয়ে আস। দারোয়ান 20 টাকা নিয়ে নিচে নামার সময় ভাবলো, বঙ্গবন্ধু যে 20 টাকা দিয়েছে এটা তো কৃষক জানে না, এক কাজ করি 10 টাকা আমার পকেটে রেখে দিই, বাকি 10 টাকা দিই। যেই চিন্তা ওই কাজ, 10 টাকা পকেটে রেখে বাকি 10 টাকা নিয়ে বলে, এই না বঙ্গবন্ধু তোমাকে খুশি হয়ে 10 টাকা দিয়েছে। কৃষক বলে না, টাকার জন্য তো আসি নাই, টাকার জন্য হলে তো আমি বাজারে বেচতে পারতাম, ঠিক কি না? আমি নিচ্ছি আমার নেতা খাবে, আমার নেতা খুশি হবে, আমার নেতা খাইলে আমার আত্মাটা ঠান্ডা হবে, আমি এই 10 টাকা নিতে পারবো না, ফেরত দিয়ে আসি। দারোয়ানও ফেরত দিতে চায় না, ঝগড়া মারামারি। বঙ্গবন্ধু 2 তলা থেকে নেমে আসলেন, কিরে এত আওয়াজ কেন? কৃষক বলে, আমার নেতা আমি ফল এনেছি, আপনি এমনি খাবেন, মাগ না, আপনি খাইলে আমি খুশি, আমি তো টাকার জন্য আসি নাই, টাকার জন্য আসলে তো বাজারে বেচতে পারতাম, এই নেন আপনার 10 টাকা। বঙ্গবন্ধু কয় 10 টাকা? 10 টাকা? 10 টাকা কেন? আমি দিতেছি কয় টাকা? জোরে বলেন। আরে জোরে। 20 টাকা। কৃষক বলে না, আপনি তো 10 টাকা দিয়েছেন, আপনার দারোয়ান তো আমার কাছে 10 টাকা দিয়েছে। বঙ্গবন্ধুর আর বুঝতে বাকি রইল না, এই কাম করছে দারোয়ান। জিজ্ঞেস করলেন, কিরে দারোয়ান এই ঘটনা করেছিস নাকি? দারোয়ানের মুখে কোনো কথা নাই। বঙ্গবন্ধু সেদিন আফসোস করে বলেছিলেন, যেই দেশে 2 তলা থেকে 1 তলায় নামতে নামতে 20 টাকার নোট 10 টাকা হয়ে যায়, ওই দেশে আর কিছু বন্ধ করা গেলেও দুর্নীতি বন্ধ করা যাবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা দোয়া করি এদেশের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা দুর্নীতির ব্যাপারে আরো কঠোর হবেন। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষেরা খবরদার, দুনিয়াতে যেটা হালাল করলাম সেটা খাবা, হারাম খাবা না। কার কথা? এজন্য মুমিন খেতে পারে শুধু হালাল, হারামের কাছে মুমিন যায় না। হালালকে রব্বুল আলামিন মুমিনের সাথী বানিয়েছেন, হারামকে নয়, ঠিক কি না? এজন্য হালাল হারাম সম্পর্কে জানার দরকার আছে না নাই? সবাই শুনতে রাজি আছেন তো? কষ্ট হচ্ছে না তো? হালাল হারামের ব্যাপারে ইসলামী শরিয়ত আমাদেরকে কি বললো এই ব্যাপারে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। হালাল হারামের ব্যাপারে ইসলামী শরিয়ত আমাদেরকে প্রথমে শেখায় যে আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা। পৃথিবীতে যত জিনিস আছে এগুলো মৌলিকভাবে হচ্ছে বৈধ। বেসিক্যালি এভরিথিং ইজ হালাল। পৃথিবীতে যা আছে সব কি? যতক্ষণ না হারাম হওয়ার ব্যাপারে অকাট্য আল আদিল্লা আল কাতঈয়া দলিল না পাওয়া যাবে, আপনি কোনো কিছুকে হারাম ঘোষণা দিতে পারবেন? কথা বুঝতে পেরেছেন? তাহলে এই পৃথিবীর সব জিনিসকে আমাদের জন্য হালাল করেছে কে? কোন জিনিসকে যদি হারাম বলে ঘোষণা দিতে হয় আপনার দলিল দেয়া লাগবে। হালাল সাব্যস্ত করতে হলে দলিল লাগে না, কিন্তু হারাম বলতে হলে দলিলের দরকার আছে না নাই? কিছু লোক আছে বুঝে না বুঝে সব জায়গায় খালি কয় হারাম হারাম, আছে না নাই? সব জায়গায় খুঁতখুঁতি নাক ছিটকে আর কয় হারাম। শিয়ারা কয় হায় হুসাইন হায় হুসাইন, এরা কয় হায় হারাম হায় হারাম, আছে না নাই? এজন্য বিষ্ণুনবী এদের নাম দিলেন মুতানাত্তিউন। বিষ্ণুনবী বললেন হালাকাল মুতানাত্তিউন, যারা মুতানাত্তিউন তাদের ধ্বংস। সাহাবীরা বললেন মুতানাত্তিউন কারা? বিষ্ণুনবী বললেন হালাল জিনিসকে যারা হারাম বলে প্রচার করে তারাই হলো এই পৃথিবীতে মুতানাত্তিউন। এজন্য মুতানাত্তিউনদের থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, জোরে বলেন আমিন। এই দেশে কিছু মাওলানারা ছিল, বলতো একসময় ইংরেজি শিক্ষা হারাম, কিন্তু এখন নিজেরাই ইংরেজি শিখে, এরকম আছে না নেই? আবার ঘোষণা দিত ইসলামে রাজনীতি করা হারাম, এখন নিজেরাই রাজনীতি করে, আছে না নাই? আবার বলতো টেলিভিশনে ইসলামী আলোচনা করা হারাম, এখন নিজেরাই আলোচনা করে, আছে না নাই?
আবার বলতো মহাসড়ক অবরুদ্ধ রেখে জনদুর্ভোগ তৈরি করে রাস্তায় মিছিল করা হারাম। এখন দিল্লির এক মুরব্বিরে আটকানোর জন্য নিজেরাই মিছিল করছে এরকম আসারাটাই। ওই ভাইদেরকে আমরা ভালোবাসি, কিন্তু না বুঝে আপনি যদি হারাম ফতোয়া দিয়ে দেন একসময় নিজেই ওই হারামের মাসালার ভিতরে পড়া লাগে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন কুল মান হারামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক। আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমাদের জন্য যেটাকে হালাল করলাম ওইটাকে হারাম বলে ফতোয়া দেয়, এমন সাহস কার আছে? এজন্য এরকম উল্টাপাল্টা ফতোয়া দেয়া যাবে? দুনিয়ার সব জিনিসকে বেছে দিয়ে আমাদের জন্য হালাল করেছে কে? আবার ইসলামের শরিয়া বলে আল হালাল ওয়াসি' গায়রুল হারাম। হালালের পরিধি ব্যাপক, হারামের পরিধি সীমিত। হালাল হলো আনলিমিটেড, হারাম হলো লিমিটেড। হালাল আনলিমিটেড আর হারাম হচ্ছে লিমিটেড। হালালকে আল্লাহ এত প্রশস্ত করেছেন, এত ব্যাপক করেছেন, হালালের গণ্ডির ভেতরে থেকেই আপনি আপনার জীবনের সব চাহিদা পূরণ করতে পারবেন। হারামের দিকে হাত বাড়ানোই লাগবে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। যখনই আল্লাহ হালালের ঘোষণা দিয়েছেন, ব্যাপকভাবে দিয়েছেন, আল্লাহ বলে উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম। এই পৃথিবীতে চার পাওয়ালা যত জন্তু আছে সব খাওয়া তোমাদের জন্য হালাল, ইল্লা মা ইউতলা আলাইকুম, অল্প কয়েকটা ছাড়া, যেগুলো হারাম তোমরা হাতে গুনতে পারবা। তার মানে হারামকে হাতে গোনা যায়, হালালকে গোনা যায়। কথা বলেন। আবার আল্লাহ বললেন উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু মাতাআন লাকুম ওয়া লিস-সাইয়ারা। সাগরের মধ্যে যত প্রাণী আছে সব খাওয়া তোমাদের জন্য হালাল করলো কে? অল্প কয়েকটা ছাড়া, হাতে গোনা। তার মানে হারাম যেগুলা আপনি হাতে গুনতে পারবেন, কিন্তু হালালকে কি হাতে গোনা যায়? জোরে বলেন। দেখেন যখনই আল্লাহ হালালের কথা বললেন, আল্লাহ বললেন ব্যাপকভাবে। হারামের কথা বললেন গুনে গুনে, আল্লাহ বললেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম। তোমাদের জন্য বিয়ে করা হারাম, তোমাদের মাদেরকে, মেয়েদেরকে, বোনদেরকে, খালাদেরকে, ফুফিদেরকে। গুনে গুনে 14 জনের কথা কোরআনে বললেন কে? আল্লাহ। এদেরকে বিয়ে করা হারাম, গুনাহ যায় 14 জন, কিন্তু হালাল কতজন এটা গুনাহ যায় না। চিল্লায় কোন ঠিক কিনা? পৃথিবীতে যত নারী আছে, বাংলাদেশি, ইন্ডিয়ান, আমেরিকান, সৌদি আরবিয়ান, সোমালিয়ান, ধলা কালা, যত নারী আছে আপনি সবাইকে বিয়ে করতে পারবেন, হাতে গোনা 14 জন ছাড়া। তার মানে হারামকে গুনাহ যায়, হালালকে গুনাহ যায় না। হালাল হচ্ছে আনলিমিটেড, হারাম হচ্ছে লিমিটেড। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন গোলাম হালালকে আমি আনলিমিটেড করলাম যাতে তোমাদের জন্য সহজ হয়, আর হারামকে আমি আল্লাহ লিমিটেড করে দিলাম, হাতে গোনা করে দিলাম যাতে তোমাদের কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম পালন করা সহজ। বিশ্বনবী বললেন আদ-দীনু ইউসরুন লা উসরা ফি। ইসলাম পালন করা সহজ, ইসলামের মধ্যে কঠিন নাই। বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। তোমরা মানুষকে ইসলামের দিকে ডাকো, ইসলাম থেকে মানুষকে তোমরা ভাগিয়ে দিও না। ঠিক কি না? মুআজ ইবনে জাবালকে বিশ্বনবী এক এলাকার ইমাম বানালেন। উনি ইমামতির চান্স পাইয়া মাগরিবের নামাজে পড়ে সূরা বাকারা, কোরআনের সবচেয়ে ছোট সূরা, তাই না? ছোট না বড়? মাগরিবে পড়ে বাকারা, এর সাথে পড়ে আলে ইমরান। ওই এলাকার সাহাবীরা ছিলেন কামলা সাহাবী, মানে কৃষক। সারা দিন কাজ করার পরে ক্লান্ত শ্রান্ত হয়ে যখন মাগরিবের নামাজে দাঁড়াতেন, ওনারা পারতেন না। এক সাহাবী সূরা বাকারা দেখে নামাজ পড়ে দিয়েছে দৌড়। বারান্দায় যায় নামাজ পড়ে বিশ্বনবীর দরবারে বিচার নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ইমামকে আপনি পাঠিয়েছেন উনি সূরা বাকারা দিয়ে মাগরিব পড়ে। বিশ্বনবী মুআয ইবনে জাবালকে ডাকলেন, ডেকে ধমক দিলেন, বললেন আফাতান আনতা ইয়া মুআয, ও মুআয তুমি কি সমাজে ফিতনা ছড়াও? ও মুআয তোমার ফিতনা ছড়ানোর জন্য ইমাম আমি বানাই নাই। ইয়াসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে ইসলামটারে তুমি প্রচার করো, ইসলামটারে কঠিন করে মানুষের কাছে পৌঁছাবা না। ঠিক কি না? এজন্য হালালকে আল্লাহ বানালেন আনলিমিটেড, হারামকে বানালেন লিমিটেড। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার হারাম বলে ইসলাম বসে থাকে নাই, অল্টারনেটিভ একটা দিয়েছে। ইসলাম বললে এটা হারাম, হারাম বলে ইসলাম চুপ থাকে না, আপনাকে বিকল্প ব্যবস্থা দিয়েছে। ইসলাম বলে দিয়েছে সুদ খাওয়া হারাম,
আবার অল্টারনেটিভ বিকল্প ব্যবস্থা দিয়ে বলল ব্যবসা করা হালাল। সুবহানাল্লাহ। ইসলাম বলে জিনা করা হারাম কিন্তু বিয়ে করা হালাল। ইসলাম বলে মদ খাওয়া হারাম, আমরা বললাম আল্লাহ মদ যদি না খাই শীতের রাতে শরীর গরম হবে কেমনে? শীতে আমাদের হাত পা ঠান্ডা হয়ে থাকে। সাইবেরিয়া এলাকাতে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ গুলোতে, নরওয়েতে যারা থেকেছে আপনাদের পরিচিত জিজ্ঞেস করবেন যে কত ঠান্ডা কত শীত। কানাডাতে যারা থাকে কত ঠান্ডা, এরা মদ খাওয়া ছাড়া চলতেই পারে না। আমরা বললাম আল্লাহ মদ খাওয়া হারাম, মদ না খেলে শরীর গরম হয় না, বাঁচবো কেমনে? আল্লাহ বললেন মদ খাওয়া হারাম কিন্তু মধু খাওয়া তোমাদের জন্য হালাল করে দিলাম। আপনি মধু খান, শরীর আরো গরম হয়ে যাবে। তার মানে যখনই একটা কিছু হারাম করলেন আল্লাহ বিকল্প একটা দিলেন। সুদ হারাম কিন্তু বিকল্প ব্যবসা হালাল, জিনা হারাম বিকল্প বিয়ে হালাল, মদ খাওয়া হারাম কিন্তু বিকল্প মধু খাওয়া হালাল, ঢোল বাজানো হারাম কিন্তু বিকল্প তফ বাজানো হালাল। কোন সুবহানাল্লাহ। ঢোল বাদ্যের গান এদেশে আছে না নাই? বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাসি, আছে না নাই? তোরা বাজারে ঢোল বাজারে বাসি। না, আপনি ঢোল বাজাতে পারবেন না। যেই গানের মধ্যে ঢোল থাকে, যেই গানের মধ্যে তবলা থাকে, যেই গানের ভেতরে হারমোনিয়াম থাকে, যেই গানের ভেতরে বাঁশি থাকে, ওই গান মুসলমানেরা গায় না। মুসলমান গাইতে পারে দফ দিয়ে, যেই দফ দিয়ে গান গেয়েছে সাহাবারা, ঠিক কি না? ঢোলের দুই দিক আটকানো, বাড়ি দিলে মনের মধ্যে নেফাকি তৈরি হয়। দফের এক দিক আটকানো, আরেক দিক খোলা। দফ বাজিয়ে ইসলামী গান গাইলে ঈমান বাড়ায় দেয় কে? বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। মদিনার হাজার হাজার লোক বিশ্বনবীর অপেক্ষায় দাঁড়িয়ে রইল। যখন দেখলো সাইয়েদনা আবু বকর বিশ্বনবীকে নিয়ে মদিনায় এসেছে, সবাই দফ বাজিয়ে নবীর জন্য গান গাইতে শুরু করলো। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল مبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داب طلع من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا পড়েন আল্লাহু আকবার। এজন্য ইসলাম বলে ঢোল বাজানো হারাম কিন্তু তফ বাজানোকে জায়েজ করেছে কে? আপনি ঢোল দিয়ে গান গাইতে পারবেন না। ঢোলের বাড়ি আছে, হারমোনিয়াম আছে, রিমিক্স আছে, এই ধরনের গান মুসলমানেরা শুনতে পারে না। মুসলমান বাউলের গান গায় না, মুসলমানেরা লালনের গান গায় না, মরমী গান গায় না, মুসলমানেরা গায় ইসলামী গান, ঠিক কিনা? কিন্তু বাড়ি সিদ্দিকের গান এই দেশে আছে না নাই? আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুড়িস না। আসলে না এগুলো গাওয়া যাবে? বুঝে শুনে গাইতে হবে। যে কোনো গান চাইলেই গাওয়া যায় না। বাড়ি সিদ্দিকের গানের প্রথম লাইনে সে বলল আমারে কবর দিস না, আবার দ্বিতীয় লাইনে বলল আমারে আগুনে পুড়িস না। মুসলমানদের শ্মশান নিয়ে আগুনে পুরানো হয় না, তার কবর দেয়া হয়, ঠিক কিনা? তার মানে যে গানের মধ্যে ইসলামের কথাও আছে, হিন্দুয়ানি কালচারও আছে, ইসলামের কথাও আছে, আবার শিরকের গন্ধ আছে, ওই গানগুলো গাওয়া যাবে না। মুসলমানরা গাইবে কোরআনের গান, মুসলমানরা গাইবে বিশ্বনবীর গান, মুসলমান গাইবে আল্লাহর প্রশংসার গান, মুসলমান গাইবে নামাজের গান, ঠিক কিনা? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আল্লাহু আকবার পড়েন। এজন্য যে গানের মধ্যে শিরকের গন্ধ নাই, হিন্দুয়ানি কালচার নাই,
বিধর্মী কোন ধরনের সংস্কৃতির কোন ছোঁয়া নাই। ওই গানগুলো গাইলে, ইসলামী গান গাইলে, দেশের গান গাইলে সওয়াব আছে না নাই? এজন্য ইসলাম কোন জিনিসকে হারাম করার সাথে সাথেই বিকল্প দিয়েছে, ঠিক কি না? আবার ইসলাম বলে আল হালালু ফীহি বারাকা গায়রুল হারাম, হালালের মধ্যে রব্বুল আলামিন বরকত ঢুকিয়ে দিয়েছে, হারামে বরকত নাই। হালালে বরকত দিয়েছে কে? আল্লাহ। আর হারাম থেকে বরকত বের করে নিয়েছে কে? আল্লাহ। চিৎকার করে বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? হালাল। কুকুর খাওয়া হারাম। প্রতিদিন বাংলাদেশে কি গরু জবাই হয় না কুকুর? গরু। প্রতিদিন কসাইরা গরু জবাই করে। সুন্নাতে খাতনার অনুষ্ঠান, বার্থডে পার্টি, বিয়ের অনুষ্ঠানে কি পরিমাণে গরু খাওয়া হয়। আর কুরবানির ঈদে তো কোনো কথাই নাই। বাংলাদেশের গরুতে কাবার হয় না, ইন্ডিয়া থেকে গরু আনা লাগে, চিল্লায় কোন ঠিক কি না? তাহলে গরু আমরা খাই বেশি, কুকুর খাই না। আবার গাভী বা গরু বছরে বাচ্চা দেয় কয়টা? জোরে বলেন। কুকুর দেয় কয়টা? 5টা, 7টা, 8টা, 10টা। জন্ম নিয়ন্ত্রণ নাই তো, দেদারসে দিতে থাকে, চিল্লায় কোন ঠিক কি না? তার মানে গরু খাই, কুকুর খাই না। গরু বছরে বাচ্চা দেয় একটা, কুকুর দেয় 8টা, 10টা। তারপরেও বাংলার জমিনে গরু বেশি নাকি কুকুর বেশি? কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? আল্লাহ। এজন্য ইসলাম বলে অল্প খাও, অল্প পড়ো, অল্প জমাও, হালালের সাথে থাকো, হালালের ভেতরে বরকত দিয়েছে কে? আল্লাহ। যে হালাল খায় তার টেনশন কম, যে হালাল খায় তার রোগ কম, ঠিক কি না? যে হারাম খায় তার টেনশন বেশি, যে ব্যক্তি হারাম খায় তার রোগও বেশি। কোটি টাকার পাহাড় জমিয়েছে কালো টাকা দিয়ে, কোটি কোটি টাকার মালিক দেখবেন রোগে ভর্তি, কিছু খাইতে পারে না, টেনশন আর টেনশন। গরু খায় না, খাসি খায় না, চিংড়ি খায় না, ডাক্তার কয় কিচ্ছু খাবেন না, ঘাস খাইবেন। ছাগলও খায়, আপনিও খান। আই মিন ভেজিটেবল, মানে শাকসবজি খাবে। সব কোটিপতিদের খাবারের লিস্টে থাকে ভেজিটেবল, ঠিক কি না? কিচ্ছু খাইতে পারে না, রাতে ঘুম নাই, 1 ঘন্টা ঘুমানোর জন্য ট্যাবলেট খাওয়া লাগে 3টা, ঠিক কি না? ঘরে শান্তি নাই, বিবি কথা শুনে না, বিবি করে পরকিয়া। মেয়ে দেখে কিরণমালা, পোলাকা ড্যাড আমি হইলাম ইয়ো ইয়ো। তার মানে অশান্তির আখড়া, জাহান্নামের টুকরা। কিন্তু আবার রিকশাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর ভাই কোনো রোগ নাই। গরু খায়, খাসি খায়, চিংড়ি খায়। রিকশাওয়ালা কয় বিয়ের দাওয়াত যদি পাই আজকে খাইয়া কোপাইয়া একেবারে কোপাইয়া দেব, কোপা শামসু কইরা দেব। আছে না নাই? কারণ যেই বডি দিছে আল্লাহ, 6 প্যাক, 4 প্যাক, 6 প্যাক, জিম করা লাগে না। জিম ছাড়াই 6 প্যাক বানাই দিয়েছে কে? আল্লাহ। কুলিওয়ালা, ঠেলাওয়ালার 6 প্যাক, আল্লাহ প্রদত্ত 6 প্যাক। যেটা খায় হজম হয়, টেনশন নাই, কোনো ঝামেলা নাই। রিকশাওয়ালার কি ঘুমানোর জন্য ওষুধ খাওয়া লাগে নাকি? না। কোন রিকশাওয়ালা ঘুমের বড়ি খাইছে শুনছেন? ঘুমের ঠেলায় আমরা এমনি থাকতে পারে না। ঘুমের বড়ি খাইবো কি? ওর যেখানে রাইত ওইখানে, ওর বিছানায় মাথা লাগতে দেরি, ওর নাক ডাকতে দেরি হয়। ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেলবে। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য অল্প খাবেন, অল্প পড়বেন, অল্প জমাবেন, অল্পের ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য মুসলমান সব সময় হালাল খায়, মুসলমান কখনো হারামের দিকে যায় না। হালালের মধ্যে শান্তি আছে, হালালের ভেতরে শান্তি ঢুকাই দিয়েছে কে? আল্লাহ। টাকা হলে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। টাকা হলে জাজিম কিনা যায়, তোষক কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। কিনা যায়? আপনি গরিবপুর বাজারে ডাক্তার সাহেবকে বলতে পারবেন, ডাক্তার সাহেব আমার 5000 টাকা ঘুম দেন। ডাক্তার কইবে ধুর মিয়া, আমারই তো ঘুমে ধরে না রাতে, তোমারে ঘুমের ট্যাবলেট দিব কোথা থেকে? এজন্য ইসলাম বলে আল হালাল ফীহি বারাকা, হালালের ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? আল্লাহ। আবার ইসলাম বলে মুকদ্দামাতুল হারামে হারাম, হারামের সূচনাটাও হারাম। যে কাজ করলে আপনি হারামের দিকে যেতে পারেন, ওই কাজটাকেও হারাম করেছে কে? আল্লাহ। কোন নারীর দিকে নজর করা বেসিক্যালি হারাম নয়, জিনা করা হারাম। কিন্তু নজর করলে যেহেতু আস্তে আস্তে আপনি আগাতে আগাতে জিনার দিকে যেতে পারেন, ব্যভিচারের দিকে যেতে পারেন, অবৈধ রিলেশনশিপ সম্পর্কের দিকে যেতে পারেন, এজন্য নজরটারও হারাম করেছে কে? আল্লাহ। বিষ্ণু বলেন নাযার সাহামুন মাসমুমুন মিন সিহাম ইবলিস, নজর হলো শয়তানের বিষ মাখানো তীর বানের মধ্যে থেকে ভয়ঙ্কর একটা তীর। এই নজরের মাধ্যমে যুবক যুবতীদেরকে শয়তান কাবু করে ফেলে, ঠিক কি না? এজন্য নজরটারে হেফাজত করতে হবে, কারণ চোখে চোখেও কথা আছে না নাই? ছোটবেলা আমরা টিভিতে যখন খবর দেখতাম, একটা অ্যাড দেখতাম, চোখে চোখে কথা হয় কে আলিফজের, আছে না নাই? মনে মনে ভালোবাসা কে আলিফজের, তার মানে চোখে চোখেও কথা হয়।
মনে মনেও ভালোবাসা হয়। এজন্য ইসলাম এই নজরটারে ব্লক করে দিলেন, আপনি তাকাতে পারবেন না। এজন্য রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দেন তারা যেন তাদের নজরকে হেফাজত করে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। কোন মুমিন চাইলেই কোথাও নজর দিতে পারে না। এজন্য বিশ্বনবী বলেছেন, ও আলী, লা তুতবি'ন নাযরাতান নাযরা, এক নজর ভুল করে যদি কোন নারীর চেহারার দিকে পড়ে যায়, খবরদার তুমি দ্বিতীয় নজর দিবা না। ফা ইন্নালাকাল উলা লাইসাত লাকাল আখিরা, প্রথম নজর তোমার জন্য ক্ষমা, আর দ্বিতীয় নজর তোমার জন্য গুনাহ। আপনি গরিবুর বাজার দিয়ে হেঁটে যাচ্ছেন, হুট করে একটা সুন্দরী নারীর দিকে আপনার চোখ পড়ে গেল, আপনি চোখ নামান, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আই সাইট, নিজেকে নিয়ন্ত্রণ করেন, আপনার দৃষ্টির লাগামকে আপনি টেনে ধরেন, আপনি চোখটা অন্যদিকে ঘুরিয়ে নেন। প্রথম নজর পড়ে যেতে পারে, এটা ক্ষমা করে দিবে কে? আল্লাহ। কিন্তু স্বাদ নেওয়ার জন্য, মজা নেওয়ার জন্য যদি আবার তাকার গুনাহ আছে না? প্রথম নজরে ক্ষমা, দ্বিতীয় নজরে গুনাহ। এজন্য অনেকে বলে, হুজুর প্রথম নজর যেহেতু ক্ষমা, এজন্য এক নজরে চাইতে থাকবো আধা ঘন্টা, এমনি যেহেতু ক্ষমা। আপনি যদি কৌশল করেন, আমার আল্লাহর কৌশল জানা আছে না নাই? সব কৌশলের বড় কৌশলী কে? আল্লাহ। এজন্য ইসলাম বলে, খবরদার নজরটারে তুমি থামাও, নজরের লাগামকে তুমি আটকাও। কারণ জিনার দিকে যেতে হলে প্রথম দেয়া লাগে নজর। প্রথমে কি? প্রথমে নজর। একটা ছেলে একটা মেয়ে শুরুতেই অবৈধ সম্পর্কে জড়ায় না, প্রথমে নজর দেয়, সে তাকায়, আবার সে তাকায়, নজরে নজরে কথা হয়, তারপরে মিষ্টি হাসি বিতরণ হয়, ছেলে একটা হাসি দেয়, মেয়েও হাসি দেয়, এরপরে মোবাইল নাম্বারের আদান প্রদান হয়, এরপরে ফেসবুকে রাত্রে চ্যাটিং হয়, ইয়াহু মেসেঞ্জারে ফোন আলাপ হয়, তারপরে লাভ লেটার বিতরণ হয়, তারপরে আসে 14ই ফেব্রুয়ারি। কি আসে? বিশ্ব গজবের দিবস, ঠিক কি না? এটা মুসলমানদের পালন করার মতো কোনো দিন নয়, চিল্লায় কোন ঠিক কি না? বাবা যারা এসেছেন, খবরদার 14ই ফেব্রুয়ারিতে আপনার মেয়ে যেন বাইরে না যায়। বড় ভাই যারা এসেছো, তোমার বোন যেন 14ই ফেব্রুয়ারিতে ঘর থেকে বের না হয়। আমার মাইকের আওয়াজ আমার যে মায়ের বোনদের কানে যায়, খবরদার 14ই ফেব্রুয়ারিতে ঘর থেকে বের হবা না। এই দিনে উল্টাপাল্টা করলে, উল্টাপাল্টা খাইলে মা তোমাদের হজম হবে না, বদ হজম হবে, কিছুদিন পর বমি বমি ভাব হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য নজর বাঁচান। ইসলাম বলে, মুকদ্দামাতুল হারামে হারাম, হারামের সূচনাটাও হারাম। যেহেতু নজর দিলে হারামের দিকে যেতে পারেন, বেগানা নারীর দিকে নজর দেওয়াটাও হারাম করেছে কে? আল্লাহ। আর রাসূলে বলেন আল্লাহ। আবার ইসলাম বলে, আল হিলাতু বিল হারামে হারাম, হারাম খাওয়ার জন্য যদি কৌশল করে, ওইটাকেও হারাম করেছে কে? হারাম খাওয়ার জন্য এই দেশে কৌশল আছে না নাই? ঘুষ খাওয়ার এক নতুন নাম বাড়িছে, এটা হচ্ছে বকশিশ। ঘুষের নতুন নাম কি? ওমিয়া ঘুষ, ঘুষ আর বকশিশ, বকশিশ, চিল্লায় কোন ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলেন, খবরদার, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, দুইটারই জাহান্নামে ঢুকাবে কে? আল্লাহ। এক লোক আমারে মাসালা জিজ্ঞেস করতেছে, হুজুর আমি কিন্তু ঘুষ খাই না, তো কি খান? আমি বকশিশ খাই। তো আপনি বকশিশ খান কেমনে? কি চাকরি করেন? সরকারি চাকরি। কোথায়? সচিবালয়। তো সচিবালয়ে আপনি চাকরি করেন, আপনারে বকশিশ দেয় কেন? সচিবালয়ের সামনে যে ল্যাংড়া লুলাগুলা ভিক্ষা করে, এগুলো কেউ বকশিশ দিতে পারে না? কয় হুজুর আমি চাইয়া নেই না, আমারে বকশিশ দেয়, খুশি হয়ে 5,000 10,000 দেয়। তাই বললাম, খুশি হয়ে আপনারে 10,000 দেয় কেন? সচিবালয়ের সামনে ল্যাংড়া লুলাগুলো কান্দে টাকার জন্য, ওইগুলারে দেয় না কেন? তার মানে আপনারে বকশিশ দেয়, আপনি তার ফাইলটা আগে আগে নিয়ে যান, অন্যদের ফাইল আটকে তার ফাইলটা আপনি আগে আগে বড় স্যারের কাছে নিয়ে যান। চিল্লায় বলেন ঠিক কি না? এটা সুস্পষ্ট ঘুষ। বিশ্বনবী এক সাহাবীকে যাকাতের টাকা উত্তোলন করার জন্য পাঠালো, শুনতেছেন? ওই সাহাবী গেলেন। বিশ্বনবীর নিয়ম ছিল প্রতি বছর কোন না কোন সাহাবীকে কোন এলাকায় যাকাতের টাকা উঠানোর জন্য পাঠাতেন। এদেরকে বলা হতো as-সাঈল যাকাত, যাকাতের টাকা উত্তোলনের সুপারভাইজার সাহাবী। ওই সাহাবী যাকাতের টাকা উত্তোলন করতে গেলেন, যাকাতের টাকা পয়সা উঠগুলো এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযা লাকুম ওয়া হাযা উহদিয়া লি। ওই সাহাবী বললেন, ও নবী, এইগুলা হলো যাকাতের উত্তোলিত টাকা, এগুলো যাকাতের সম্পদ, আর এগুলো আমারে বকশিশ দেওয়া হয়েছে, হাদিয়া। এগুলো আমার হাদিয়া, এগুলো যাকাত। এই কথা শুনে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল।
বিষ্ণু বললেন, এই সাহাবীরে কেউ ঘরের ভেতরে বসে থাকতে বলো, দেখি কে তারে এসে এসে হাদিয়া দিয়ে যায়। বিষ্ণু বললেন, তুমি তোমার ঘরে বসে থাকো, দেখি কে তোমারে বকশিশ দেয়, কে তোমারে হাদিয়া দেয়। তারা তোমাকে যেটা দিয়েছে এটা প্রকাশ্য ঘুষ, যাতে তুমি যাকাতের হিসাবটা টাইট করে না করো, পাই টু পাই যাতে যাকাতের হিসাব করে তুমি না আনো, ওদের নাদুস নুদুস ছাগলগুলো যাতে নিয়ে না আসো, ওদের মোটা মোটা নাদুস নুদুস উটগুলা যাতে যাকাতের সম্পদ হিসেবে না আনো, ওদেরকে যাতে একটু ঢিল দাও, ছাড় দাও, ওদের পক্ষে যেন হিসাবটা করো, এই জন্য তোমারে হাদিয়া দেয়া হয়েছে। চিল্লা একটু ঠিক কিনা? তার মানে ঘুষকে আপনি হাদিয়া বা বকশিশ বললেই এটা কোনোদিন জায়েজ হবে না। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল বড় চমৎকার। উনি আকাবা উপসাগরের পাশে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন। আল্লাহ আমাদেরকে দিয়েছে কোরআন, আর কোরআনের ভেতরে দিয়েছে 114টা সূরা। কয়টা সূরা? জোরে কোন? কিন্তু দাউদ আলাইহিস সালামের উপর নাযিল হওয়া জাবুর কিতাবের ভেতরে কোনো সূরা নাই, ওটার ভিতরে ছিল ছড়া। আমগরে দিয়েছে সূরা আর ওনারে দিয়েছে ছড়া, 150টা ছড়া। উনি আকাবা সাগরের পাশে বসে এই 150টা ছড়া ইসলামী গান তেলাওয়াত করতেন, আর ওনার কণ্ঠের মধুমাখা সুরের ছটকার শুনে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে কিনারায় চলে আসতো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ও দাউদের কওমের লোকেরা, ও দাউদ নবীর উম্মত, খবরদার, শনিবারে তোমাদের নবী দাউদ জাবুর কিতাব তেলাওয়াত করে, শনিবারে কেউ তোমরা সাগরের মাছ ধরতে পারবা না। আমি আল্লাহর ভার্ডিক্ট, আমি আল্লাহর স্পেশাল অর্ডার, তোমাদের নবী সাইয়েদনা দাউদ শনিবারে সাগরের পাড়ে বসে জাবুর কিতাব পড়ে, ওনার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য মাছগুলো চলে আসে। খবরদার, শনিবারে কেউ মাছ ধরতে পারবে না। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা ভাববে আল্লাহ বলছে শনিবারে মাছ ধরবো না, এক কাজ করি, শনিবারে মাছ না ধরে মাছ দুয়ারে বেরে দিয়ে রাখি, আটকায় রাখি, মাছ ধরবো রবিবার। যেহেতু আল্লাহ শনিবারে নিষেধ করছে, শনিবারে ধরা যাবে না, ধরবো কি বার? রবিবার। কৌশল করছে, হারাম খাওয়ার জন্য কৌশল করাও হারাম। আল্লাহ বললেন, ফাকুনু কিরাদাতান খাসিন, তোরা অভিশপ্ত বানর হয়ে যা। মুহূর্তের মধ্যে গোটা দাউদের কওমকে বানর বানায় দিল কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। এজন্য খবরদার, হারাম খাওয়ার জন্য আপনি যদি কৌশল করেন, ওইটাকেও হারাম করেছে কে? আল্লাহ। অনেক ব্যবসায়ীরা কৌশল করে হারাম খেতে চায়, আছে না নাই? এক গল্প শুনেছি, এক লোক গরু বিক্রি করে, তো প্রতিদিন গরু নিয়ে বাজারে হাটে যাওয়ার আগে বউরে বলে, বউ তুই একটা দাম কর। তো বউ বলে, কত দাম কম? তো গরু ব্যাপারী কয় 1 লাখ টাকা। বউ কয়, কইলাম 1 লাখ। তো হাটে যায় যেই গরু কিনতে আসে সবাই কয়, আজকে সকালেও একজন 1 লাখ টাকা কইয়ে গেছে, আমি দেই নাই। সকালেও দাম করছে 1 লাখ, দেই নাই, 1,10,000 হলে আপনারা দিয়ে দেবেন। এরকম কৌশল আছে না নাই? হারাম খাওয়ার জন্য কৌশল করলেও ওইটাকে হারাম করেছে কে? সব কৌশলীর বড় কৌশলী কে? আল্লাহ। আবার ইসলাম বলে, খবরদার, হারাম খেয়ে যদি তুমি দান করো, দোয়া করো, ইবাদত করো, তোমার দান, তোমার দোয়া, তোমার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমার আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস আল্লাহ কবুল করে না। হালাল থেকে যদি 1টা টাকা মসজিদের জন্য দান করেন, ওই টাকাটারে কিয়ামতের দিন উহুদ পাহাড়ের সমান উঁচা করে আপনার আমলনামার ভিতরে ঢুকিয়ে মিজানের পাল্লায় উঠিয়ে দিবে কে? আল্লাহ। হারাম থেকে যদি 1 কোটি টাকাও দান করেন, আল্লাহ কবুল করবে না। হারাম টাকা দিয়ে যদি হজ করে, নামের আগে আল হজ লাগান, ওই হজ আল্লাহ কবুল করে না, ঠিক কি না? হারাম টাকা দিয়ে যদি মসজিদ বানান, হারাম টাকা দিয়ে যদি লঙ্গরখানা বানান, হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানান, এতিমখানা বানান, কবুল হবে না। হারাম খেয়ে দোয়া করলেও দোয়া কবুল হবে। বুখারীর বর্ণনা, এক বেদুইন লোক কাবা ঘরের চারদিকে হুজুর যে আপনাদেরকে নিয়ে হাত তুলে মোনাজাত করলেন, এইভাবে হাত তুলে দোয়া করতে লাগলেন, ইয়া রাব, ইয়া রাব, ও আল্লাহ, আমার গুনাহ maaf করে দাও, আমার গুনাহ maaf করে দাও। কাঁদতে কাঁদতে হয়রান। সাহাবীরা বলল, নবী, এই লোকটা আজকে যেই সওয়াব কামালো, কোন সাহাবীরা কেউই আজকে এত সওয়াব পাবে না। বিশ্বনবী বললেন, তোমরা ভুল বলেছো, মাতআমুহু হারাম, এই লোক যেটা খায় হারাম খায়, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম,
তার জামা হারাম, যেই টাকা দিয়ে জামা কিনেছে ওই টাকাটাও হারাম। ফা আন্না ইউস্তাজাবু লাহু, কেমন করে তার দোয়া কবুল হবে? কোশ্চেন গেল, তার দোয়া কবুল হবে না। এজন্য হালাল থেকে সামান্য দান করলেও ওটাকে বাড়াতে বাড়াতে উহুদ পাহাড়ের সমান বড় করে দিবে কে? আর হারাম টাকা দিয়ে গোটা বিশ্ব দান করলেও আল্লাহর দরবারে কবুল হবে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম। হারাম খেয়ে আপনার যে দেহটা বড় হলো, এই দেহের প্রতিটা গোশতের প্রতিটা সেল প্রতিটা অঙ্গ জাহান্নামে যাবে। বিশ্বনবীর কাছে সাদ বিন আবি ওয়াক্কাস এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উদউ আল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। ও নবী, আল্লাহর কাছে আপনি দোয়া করে দেন যাতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে হলো যে লোক হাত তুলে দোয়া করার সাথে সাথে এই দোয়া কবুল করে কে? আল্লাহ। এরকম কিছু লোক সমাজে আছে না নাই, যে লোক দোয়া করলে আল্লাহ কবুল করে? আছে না নাই? হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না, তাদেরকে বলে মুস্তাজাবুদ দাওয়া। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, নবী আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নেয়। বিশ্বনবী বললেন, আমার দোয়া করার দরকার নাই, আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া। তুমি যেটা খাইবা হালাল খাইবা, হালাল খাইলে তোমার দোয়া কবুল করে নেবে কে? আল্লাহ। আতিব মাতআমাক, যেটা খাবা এটা যেন হালাল ইনকাম হয়, ইনকামটা যেন হালাল হয়, রুজিটা যেন হালাল হয়। যেটা খাইবা যদি হালাল খেতে পারো, দোয়া করলেই দোয়া কবুল করে নেবে কে? আবার ইসলাম বলে, আল হালাল হালালুন আলাল জামি ওয়াল হারাম হারামুন আলাল জামি। যেটা হালাল এটা সবার জন্য হালাল, আর যেটা হারাম সবার জন্য হারাম। নাকি দুই আইন? ইসলামে এক আইন, এক নিয়ম। কয় নিয়ম? জোরে বলেন। আপনার জন্য মিথ্যা কথা বলা হারাম, কিন্তু ইমাম সাহেবের জন্য জায়েজ। হ্যাঁ, আপনার জন্য গীবত করা হারাম, কিন্তু ইমাম সাহেবের জন্য হালাল। হ্যাঁ, আপনার জন্য চুরি করা হারাম, কিন্তু ইমাম সাহেবের জন্য মনে হয় হালাল। আপনার জন্য বেগানা নারীদের দিকে নজর করা হারাম, কিন্তু ইমাম সাহেবের জন্য হালাল। হ্যাঁ, যেটা আপনার জন্য হারাম ওইটা ইমাম সাহেবের জন্য হারাম করে দিয়েছে কে? আল্লাহ। আবার যেটা আপনার জন্য হালাল এটা ইমামের জন্য হালাল করেছে কে? আল্লাহ। আপনার জন্য যেমনি প্যান্ট শার্ট পরা হালাল, ইমাম সাহেবের জন্য হালাল। আপনি প্যান্ট শার্ট পরে যেমনি নামাজ আদায় হয়, ইমাম সাহেবও যদি প্যান্ট শার্ট পরে ইমামতি করে তার নামাজটা কবুল হয়ে যাবে। ঠিক কি না? কবুল হয়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ দেশের ইমামেরা প্যান্ট শার্ট পরে না, জিব্বা পরে, পাঞ্জাবি পরে, ঢিলা জামা পরে। কিন্তু ইমাম সাহেবও যদি প্যান্ট আর শার্ট পরে নামাজ পড়ায়, ওই নামাজটাও কবুল করে নেবে কে? আল্লাহ। ইসলাম বলে আইন সবার জন্য সমান। চোর যদি চুরি করে হাত কেটে দাও। প্রধানমন্ত্রীর ছেলে যদি চুরি করে তার প্রধানমন্ত্রীর ছেলেরও হাত কেটে দাও। রিকশাওয়ালার ছেলে যদি চুরি করে তারও হাত কেটে দাও। কার আইন? আল্লাহ। জোরে বলেন। السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। কেউ যদি কোনো দামি জিনিস চুরি করে তার হাত কেটে দাও। কার আইন? If anyone steals something very precious from the society, the Islamic government should write down his right hand, cut down his right hand. কেউ যদি দামি কোনো জিনিস চুরি করে আর এটা যদি সাক্ষীর দ্বারা সাব্যস্ত হয়, ইসলামিক গভর্নমেন্ট তার ডান হাতটা কেটে দিবে। এটা আল্লাহর কোরআনের আইন। চিল্লায় কোন ঠিক কি না? মদিনার জমিনে বনু মখজুমিয়া গোত্রের একটা মহিলা চুরিতে ধরা পড়লো। ওই মহিলাটা ছিল মদিনার সবচেয়ে দামি ফ্যামিলির মেয়ে, প্রেস্টিজিয়াস, ভেরি ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে। থাকে না চেয়ারম্যান বাড়ির মেয়ে, খন্দকার বাড়ির মেয়ে, খান সাহেবের মেয়ে, সবচেয়ে বড় ব্যবসায়ীর মেয়ে, আছে না নাই? এরকম অনেক বংশীয় একটা মেয়ে মদিনাতে কিসে ধরা পড়লো? চুরিতে। বিশ্বনবীর বিধান হচ্ছে অন্যায় যেই করুক তার হাত কেটে দিতে হবে। মদিনার সাহাবীদের মধ্যে গুনগুন শুরু হলো। সাহাবীরা বলে, হায় হায়, এত সম্ভ্রান্ত বংশের মেয়ে, বিশ্বনবী যদি এই মেয়েটার হাত কেটে দেয় মদিনার মধ্যে মারামারি লেগে যাবে। বিশ্বনবীর প্রিয় সাহাবী, বিশ্বনবীর পালক পুত্রের ছেলে উসামা ইবনে যায়েদ, বিশ্বনবী যারে কলিজার চাইতে বেশি ভালোবাসতো। কোন সাহাবী বিশ্বনবীর কাছে এই চুন্নির জন্য সুপারিশ করার সাহস পায় না।
সব সাহাবারা ওসামার কাছে যেয়ে বলে, ও ওসামা, তোরে বিশ্বনবী বড় ভালোবাসে, আমরা সবাই মিলে তোরে রিকোয়েস্ট করলাম, যা যা বিশ্বনবীর কাছে যে বনু মখজুমিয়া গোত্রের ওই সুন্নির জন্য যে মেয়েটা চুরি করেছে তার পক্ষে সুপারিশ কর। ওসামা যে বিশ্বনবীর কাছে সুপারিশ করলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সম্ভ্রান্ত বংশের মেয়েটা চুরিতে ধরা পড়েছে, আপনি ওর হাত কেটে দিয়েন না, আপনি ওরে মাফ করে দেন। ওসামা বিশ্বনবীর দরবারে এই কথা বলার সাথে সাথে বিশ্বনবীর চেহারাটারে আগুনের গোলার মতো লাল করে দিল কে? বিশ্বনবী ডেকে বললেন, ওসামা, কেমন করে সাহস পেলি চুন্নির পক্ষে এসে আমার কাছে সুপারিশ করিস? এটা আল্লাহর দেয়া কোরআনের আইন, পৃথিবীর কোন শক্তি এই আইনকে রহিত করতে পারবে না। লাউ ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, ওই বানু মখজুমিয়া গোত্রের নারীকে আমার কন্যা, আমার কলিজার টুকরা নয়নের পুটলি খাতুনে জান্নাত, জান্নাতি সব নারীদের সর্দারিনী আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করে, আমার তরোয়ালটা দিয়ে ফাতেমার ডান হাত কেটে দিতেও আমি এক সেকেন্ড দেরি করব না। এটা আল্লাহর আইন, আল্লাহর আইনে সবাই সমান। চিল্লা এখন ঠিক কি না? There is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, between the member of the parliament, richer, poorer and factory worker. Everyone is totally equal, completely equal, 100% equal in the eyes of Islam. Chilla এখন ঠিক কি না? ইসলাম বলে প্রধানমন্ত্রী, কুলিওয়ালা, ঠেলাওয়ালায় কোনো পার্থক্য নাই। ইসলামী স্টেট যদি বাংলার জমিনে থাকতো, ইসলামী খেলাফা যদি আমাদের থাকতো, আমাদের যদি কেন্দ্রীয় একটা ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, চুরি করার সাথে সাথে বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে ওই চোরগুলোর হাত কেটে দেয়া হতো। ঠিক কি না? চুরি করলে হাত কেটে দাও, তবে ওই হাত কোনো মুরগি চোর, ডিম চোর, কলা চোর এই চোর দেন না, যারা কলমের এক খোঁচায় 1000 কোটি টাকা খেয়ে ফেলে, যারা শেয়ার বাজার খেয়ে ফেলে, যারা পদ্মা সেতু খেয়ে ফেলে, যারা দেশের টাকা বিক্রি করে বিদেশে অ্যাকাউন্ট করে আর কোটি টাকার সুইস ব্যাংকে পাহাড় জমায়, ওই চোরদের হাত কাটা আগে দরকার। চিল্লা এখন ঠিক কি না? বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে জুমার নামাজের পর লক্ষ লক্ষ মুসল্লির সামনে একটা চোরের হাত যদি কাটা হতো, সবগুলো টেলিভিশন চ্যানেল যদি সরাসরি ওই দৃশ্য সম্প্রচার করত, বাংলার জমিনে তার পরের দিন থেকে আর একটা চোর খুঁজে পাওয়া যেত নাকি? এক ওয়াক্ত নামাজ না পড়লে 5 ব্যাট। সৌদি আরবে এই নিয়ম আজও আছে না নাই? এই জন্য সৌদি আরবে যখন নামাজের জন্য আযান হয়ে যায়, দেখবেন সবগুলো মানুষ দোকান বন্ধ করে মসজিদে ঢুকে, ওযু থাকলেও ঢুকে, ওযু না থাকলেও ঢুকে। কারণ মাইর থেকে বাঁচার দরকার আছে না নাই? সবার জন্য এক নিয়ম। যদি এই নিয়ম হতো, প্রধান বক্তা আলোচনার পরে যদি প্রধান বক্তা নামাজ না পড়ে, প্রধান বক্তার ভিডিও বাঁচবে। ঠিক কি না? চেয়ারম্যান সাহেব না পড়লে ওনার পিঠেও, এমপি সাহেব না পড়লে ওনার পিঠেও, প্রধানমন্ত্রী না পড়লে খাইছে। আপনারা কইছেন, আমি কই নাই, আমার কোনো দোষ নাই। বাস্তবতা হচ্ছে ইসলামী খেলাফত যদি থাকতো, সবার জন্য একই নিয়ম হতো। চিল্লায় বলেন ঠিক কি না? ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমরে ফারুকের ছেলে মদ্যপানে ধরা পড়ল। মদ খেয়েছে। ওমরে ফারুকের ছেলে কি খেয়েছে? আসলে মদ খায় নাই, খেয়েছে নাবিজ। নাবিজ কি? নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা রাত্রিবেলা উটের দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দিত। তো শক্ত খুরমা যখন দুধের মধ্যে ছেড়ে দিত, সকালবেলা দুধটা লাল হয়ে যেত, খুরমার রস টেনে লাল হয়ে যেত। এটা পেটের জন্য খুব ভালো, স্বাস্থ্যকর। তবে এটা রাত্রে ভিজালে সকালেই খেতে হয়। আপনি যদি 3 দিন 4 দিন 5 দিন রেখে খান, এটা মদ হয়ে যাবে। কি হয়ে যাবে? মদ। এটা খেলে মাতলামি চলে আসবে। সাইয়েদনা ওমর ফারুকের ছেলে আব্দুর রহমান মারুফুন বিআবি শাহমা, আবু শাহমা মনে মনে ভাবলো, রাত্রে বেলা ভিজালাম, সকালে খাবো না, 5 দিন পরে খাবো, দেখি মদের স্বাদটা কেমন। একটু মদের স্বাদ নেওয়ার জন্য 5 দিন ভিজায় রেখা এই নাবিজ খাইছে। এখন আর এটা নাবিজ নাই, এটা হয়ে গেছে মদ। এটা খাইলেই মাতলামি। আপনারা তালের রস খেয়েছেন? তালের রস চিনেন না? গরুপুর বাজারে তাল ওঠে না? গরুপুর বাজারে খালি হর তাল হয়, খাওয়ার তাল নাই। তাল খেয়েছেন? তাল, তালের রস কিন্তু রেখে দিলে কি হয়ে যায়? তারি হয়ে যায়, মদ হয়ে যায়। তো নাবিজ রেখে দিলে মদ হয়। 5 দিন পরে ওমরে ফারুকের ছেলে নাবিজ খেয়ে ফেলল। খাওয়ার পরে তো এরকম
মাতাল ওমরে ফারুক রে কয়, আরে আব্বা হালাই কেমন আছো? আমি তো হালাই তোমারে চিনবার পারতেছি না। ওমরে ফারুক কয়, সর্বনাশ, আমার বলা এরকম মাথা ঘুরায় কেন? সাইয়েদনা ওমরে ফারুক বললেন, মালাক ইয়া আবা শাহমা, ও আবু শাহমা, কি হয়েছে? আশারিবতা খামরান, মদ খেয়েছিস নাকি? কয়, না আব্বা হালা, আমি মদ খাই নাই। আমি হালাই একটু নাবিজ খাইছিলাম। কি খাইছিলাম? নাবিজ। ওমর ফারুক কাছে গেলেন, যে বললেন, ইফতাহ ফামাক, মুখ খোল। ছেলে মুখ খুললো, গন্ধ নিয়ে দেখে মদের গন্ধ পাওয়া যায়। ওমর ফারুক কোনো কথা নাই, কলারটা চেপে ধরলেন। টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে মসজিদে নববীর বারান্দার পিলার নিয়ে বাঁধলেন। ইন দ্য মিন টাইম জোহরের নামাজের সময় হয়ে গেল। বেলাল আযান দিতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান দিলেন। আযান দিতে দেরি মসজিদে নববীর চারদিক থেকে লোকজন দোকান পাট বাজার বন্ধ করে দিয়ে ওযু করে মসজিদে নববীতে ঢুকছে। আর সবাই ঢোকার সময় দেখে মসজিদে নববীর বারান্দায় প্রেসিডেন্টের ছেলে রশি দিয়ে বাঁধা। ওমরে ফারুক ছিলেন মদিনার প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের ছেলে আব্দুর রহমান মারুফুন বিআবি শাহমা, রশি দিয়ে বাঁধা। সবাই তো অবাক। সবাই মসজিদে ঢুকে সুন্নাত পড়ে একজন আরেকজনের সাথে কথা কয়। ইন দ্য মিন টাইম বেলাল ইকামত দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله পড়েন আল্লাহু আকবার। একামত দেওয়ার সাথে সাথে গুনগুনানি বন্ধ হয়ে গেল। ওমরে ফারুক নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার। জোহরের নামাজ তিনি ইমামতি করলেন। সালাম ফেরানোর পরে বললেন, মাকানাকুম বা'দা সুন্নাহ, সুন্নাত নামাজের পরে জায়গায় বসে থাকবেন, কেউ যাবেন না। ইনদানা হাদ, আমাদের হাদ আছে। হাদ, হাদের প্লুরাল হচ্ছে হুদুদ, মানে বিচার। কোরআন দিয়ে আল্লাহ যে বিচার করতে বলেছেন এটাকে আরবিতে বলে হাদ কিংবা হুদুদ। চিল্লায় কোন ঠিক কিনা? সব লোকগুলো অবাক হয়ে গেল, কিরে দেখলাম ওমরের ছেলে রশি দিয়ে মসজিদে নববীর বারান্দায় বাঁধা। আবার ওমর বলল, বিচার নাকি আছে? কার বিচার হবে? সবাই কনফিউশনে পড়ে যায়, চিন্তায় পড়ে যায়। জোহরের 2 রাকাত সুন্নাত নামাজের পর সবগুলো মানুষ মসজিদে নববী থেকে বের হয়ে বারান্দার চারদিকে দাঁড়াতে লাগলো। সাইয়েদনা ওমর ফারুক নামাজ শেষ করে বের হলেন। গুনগুন গুনগুন শুরু হলো, কিরে কি হয়েছে? ওমর ফারুক বললেন, গুনগুনানি বন্ধ করেন, উসকুতু জামিআ, সবাই চুপ করো। আমার ছেলে আবু শাহমা মদ্যপানে ধরা পড়েছে, মদ খেয়েছে। ইসলামের বিধান হলো মদ খেলে ধরা পড়লে দিতে হয় 80 বেত। কয় বেত? জোরে বলেন। সবার মধ্যে আবার গুনগুনানি। আবার সবাই বলছে, কি ওমরের ছেলে মদ খেয়েছে? একজন কয়, আরে প্রেসিডেন্টের বলা তো, ওমর লামসাম দিয়ে ছেড়ে দিবে, মাইটার দিবে না। আরেকজন বলে, না এটা ওমর 80 বেত না দিলেও 40টা ঠিকই দিবে। কেউ কেউ বলল, না না পুরাটাই দিবে। ওমরে ফারুক সকলের সন্দেহ নিরসনের জন্য জল্লাদরে বললেন, জল্লাদ, বাইতুল মালের পাশে মালামাল যেইখানে রাখা হয়েছে তার পাশে বড় বড় চাবুক আছে, চামড়া দিয়ে বানানো চাবুকগুলো নিয়ে আয়। জিলদ বলে আরবিতে, নিয়ে আয়। সাউদ দেয়া হবে, ওই পিঠের উপরে চাবুক মারা হবে। ওমরে ফারুক চেয়ারে বসলেন। হাজার হাজার মানুষ জোহরের জামাতে যারা শরীক হয়েছে দাঁড়িয়ে রইলেন। এবার আর কোনো আওয়াজ নাই, পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতা, কোনো কথা নাই। কি হয় সবাই দেখার জন্য উদ্গ্রীব। সাইয়েদনা ওমর ফারুক বসে রইলেন। বললেন, জল্লাদ, যাও বড় সাইজের চাবুক আনবি, ছোটটা আনবি না। বড় সাইজের চাবুকটা আনা হলো। ওমর ফারুক বললেন, 80টা বেত মারবি, ইবদা বিসমিল্লাহ, শুরু কর আল্লাহর নামে। যত জোর আছে তত জোরে মারবি। ওমরের অর্ডার পেয়ে জল্লাদ গায়ে যত জোর ছিল মারতে শুরু করলো। ওয়াহিদ, ইসনাইন, তালাতা, 1 2 3, 3টা বাড়ি মারার পরে সাইয়েদনা ওমর এক থাপ্পড় মেরে জল্লাদকে 3 হাত ধরে ফেলে দিলেন। ধমক দিয়ে বললেন, বেটা আস্তে মারলি কেন? আসলে আস্তে মারে নাই,
কিন্তু এই মাইটটা ওমরের পছন্দ হয় না। ওমর বললেন, তুই কি চাবুক মারস না চাকরি বাঁচাস? চাবুক মারস নাকি চাকরি বাঁচাস? প্রেসিডেন্টের পোলা হওয়ার কারণে আসতে মারলি কেন? জল্লাদের হাত থেকে চাবুক নিয়ে বললেন, ইনদাকা তালাতা ইনদি ওয়াহিদ। তোর হিসাবে চাবুকের মাইর হইছে 3টা, আমি ওমরের কাছে হিসাব হইছে 1টা। তোর 3টা, আমার 1টা চাবুকের মাইরের সমান। আমি 2 নাম্বার থেকে মারা শুরু করব। সাইয়েদনা ওমর ফারুক নিজ হাতে চাবুক নিয়ে নিজের কলিজার টুকরাকে 2 নাম্বার চাবুকটা মারলেন, 3 নাম্বার মারলেন, 4 নাম্বার মারলেন। ও মিয়া, মদিনার জমিনে সাইয়েদনা ওমর ফারুকের যে শক্তিশালী আর কোন পুরুষ ছিল নাকি? ওনার হাতের চাবুকের বাড়ি হজম করা এত সহজ কথা না। এক একটা চাবুকের বাড়ি মারে, ছেলেটা চিৎকার দিয়ে কাঁদে। আবু শামা ডেকে বলে, আব্বা ছেড়ে দাও, মাফ করে দাও, আর জীবনে মদ তো খাবোই না, নাবিজও খাবো না, কোন ধরনের শরবত খাবো না। ওমর ফারুকের মনের মধ্যে কোনো দয়া হয় না, মায়া হয় না। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য কলিজার টুকরা ছেলের পিঠে চাবুক মারতে শুরু করলেন। এক একটা চাবুক মারলে চামড়াটা ফেটে যায়, চামড়া ফেটে যায়, রক্ত বের হয়ে ফিনকি দিয়ে মসজিদে নববীর বারান্দার দেয়ালের মধ্যে ছোপ ছোপ করে লাগে। লোকজন দেখে অবাক, থারথার করে হাজার হাজার মানুষ কাঁপে। সাইয়েদনা ওমর ফারুকের মনে কোনো দয়া নাই, কোনো মায়া নাই, নির্দয় শাসকের মতো মারতে লাগলেন। 10টা মারলেন, 15টা মারলেন, 20টা মারলেন। 20টা চাবুকের বাড়ি মারার পরে ওমরের কলিজার টুকরা সন্তান আবু শাহামা বেহুশ হয়ে যায়। ওমর ফারুক বললেন, বেয়াদব, তার মাথায় পানি দিয়ে হুশ কর। হুশ করানোর পরে আবার মারতে লাগলেন। 25টা মারলেন, 30টা মারার পরে আবার বেহুশ। ওমরের বউ আবু শামার মা এসে বলে, সাইয়েদনা ওমর ফারুকের পায়ে পড়ে যায়, ডেকে বলে, ও মদিনার খলিফা, ও মদিনার প্রেসিডেন্ট ওমর, আমার কলিজার টুকরা ছেলেটারে জানে মেরে দিও না, আমার ছেলেটারে একেবারে শেষ করে দিও না। 80টা মারার কথা, 30টা মারার পরে বেহুশ হলো 2 বার, আর মারতে হবে 50টা। ওমর যাও যাও, বাকি 50টা চাবুকের বিনিময়ে, এক একটা চাবুকের বিনিময়ে এক একটা ওট আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিব। ওমর ফারুক ডেকে বললেন, ও আবু শাহামার মা, এটা তো আল্লাহর আইন, গোটা বিশ্বটা এক পাশে এনে দিল, একটা চাবুকের বাড়ি কম দেয়া যাবে না। আল্লাহু আকবার। এটা ইসলামের দেয়া বিধান, বিশ্বনবীর আনা সুন্নাত, এটা কোরআনের আলোকে এই শাস্তি দেয়া হচ্ছে। তুমি গোটা বিশ্বটারেও সদকা দিলে একটা বাড়ি কম দেয়া যাবে না। নিজের বিবিকে সরিয়ে দিয়ে আবার মারতে লাগলেন। 40টা মারলেন, 50টা চাবুকের বাড়ি মারার পরে ওমরের ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। চাবুকের বাড়ি মারতে হবে কয়টা? মেরেছে কয়টা? 50টা মারার পরে কলিজার টুকরা সন্তান দুনিয়ায় নাই। সাইয়েদনা ওমর ফারুক রাগে গড়গড় করছেন, বললেন, এই বেয়াদবটারে গোসল দে, কাফন দে, জানাজা দে, এই বেয়াদবটারে কবর দে। কবর দেওয়ার পরে সাইয়েদনা ওমর ফারুক কবরের উপরে 51 নাম্বার চাবুক মারতে শুরু করলেন, 52 নাম্বার মারতে শুরু করলেন, 53 শুরু করলেন, 60টা চাবুক মারলেন, 70টা চাবুকের বাড়ি মারলেন, 80টা চাবুকের বাড়ি মেরে থামতে থামতে তারপরে তিনি থামলেন। এবার নিজের ছেলের কবরের সামনে দাঁড়িয়ে হাত তুলে বলে, আল্লাহ, বিচার তো করে দিলাম, আমার ছেলেটারে তুমি মাফ করে দাও। হাত তুলে আল্লাহর ডেকে বলে, আল্লাহ, এই দুনিয়া ইসলামের নিয়ম অনুযায়ী যেই বিধান ছিল, যেই শাস্তি ছিল, ওই শাস্তি আমি পুরা করে দিলাম। আমার নিজের ছেলে হওয়ার কারণে কোনো পার্সিয়ালিটি করি নাই, কোন প্রকার দুর্নীতি করি নাই। 20টা মারার পরে ছেলে বেহুশ হলো, পানি ঢেলে হুশ করে আবার মারলাম। 30টা মারার পরে আবার বেহুশ হলো, পানি দিয়ে আবার হুশ করে আবার মারলাম। 50টা চাবুকের বাড়ি মারার পরে দুনিয়া থেকে বিদায় হলো। কবর দেওয়ার পরে বাকি 30টা চাবুক মারলাম। ও আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে তুমি কিন্তু জালিম ওমর বলে আমারে ডাক দিতে পারবা না, জালিম বাদশাদের সাথে আমারে দাঁড় করাতে পারবা না। আমি কোনো পার্সিয়ালিটি করি নাই, আমি কোনো দুর্নীতি করি নাই। সাধারণ জনগণের জন্য যে আইন আমি দিয়েছি, আমার নিজের ছেলের জন্য একই আইন করলাম। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। নিজের ছেলেকে চাবুক মেরে মেরে শেষ করে দিয়েছে। এজন্য ইসলাম বলে আল হালাল হালাল
যেটা হালাল সবার জন্য হালাল, যেটা হারাম সবার জন্য হারাম। ওই ওমরের মতো লাঠির বাড়ি আজও বাংলার জমিনে দরকার আছে না নাই? ওমরের মতো সেই বিচার ব্যবস্থা আজও বাংলার জমিনে আছে না নাই? ওই ওমরের বিচার ব্যবস্থা যদি বাংলার জমিনে থাকে, একটা দুর্নীতিবাজ নেতাও ছাড় পাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? একটা বেয়াদব ছেলেও কোনো মেয়ের ওড়না ধরে টান দিতে পারবে না। একটা ছেলেও তনুর মতো কোনো মেয়েকে ধর্ষণ করতে পারবে না। খাদিজার মতো বোনকে বদরুলের হাতে কোপ খাওয়া লাগবে না। কেউ ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, মাছে ফরমালিন দিতে পারবে না। যৌতুকের জন্য কোনো মেয়ের গায়ে আর হাত উঠবে না। চিল্লায় বলে ঠিক কিনা? ওই জন্য ইসলামের বিধান আমাদের জানার দরকার আছে না নাই? এই গুণে দ্বারা সমাজ থেকে দুর্নীতি, অন্যায়, অপরাধ আর জুলম বন্ধ করতে হলে যে কিতাবটা দিয়ে আইন বানাতে হবে, কিতাবটার নাম কি? কিন্তু এই কিতাবের বিরুদ্ধে আন্দোলন এই দেশে আছে না নাই? কিছু উল্লুক্তা পাঠা আল্লাহর এই কোরআনকে গালি দেয় আছে না নাই? আসাদ নূর নামক এক বেয়াদব, সে ফেসবুকের লাইভে এসে বলেছে আমি প্রতিদিন সকালে কোরআনের উপরে পেশাব করে দিব। এটা কি মানুষ না মানুষ? এটা জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিল্লা এখন ঠিক কিনা? প্রধানমন্ত্রীর উচিত এই বেয়াদবটাকে লক্ষ মানুষের সামনে বাইতুল মোকাররমের স্কয়ারে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া। এজন্য আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি কোনো আইন হয়, ওই আইন আমরা মানি না। চিল্লা এখন ঠিক কিনা? এই কোরআন বুকে নিয়ে আমরা বাঁচতে চাই, মরতে চাই। রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি? তো হাত উঁচু করে আল্লাহর দেখা। এই কোরআন যেমন কিতাব, যে কিতাবের সাথে লাগলে বেয়াদবগুলো আদওয়ালা হয়ে যায়, জাহান্নামীগুলো জান্নাতি হয়ে যায়, আর আমার বামপন্থীগুলো ডানপন্থী হয়ে যায়। চিল্লায় এখন ঠিক কিনা? এই কোরআনটা এমন কিতাব, আপনার জীবনের যে কোনো অঙ্গনে যে কোনো ঝামেলা কিংবা সমস্যায় যদি পড়েন, আল্লাহর এই কোরআনের ভেতরে সমস্যার সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পড়েন সবাই। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পড়েন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. চিল্লা এখন ঠিক কিনা? এজন্য বাঁচতে হলে যে কিতাবটার দিকে ফিরে যেতে হবে, কিতাবটার নাম কি? ওই কিতাবে আল্লাহ বললেন, গোলাম হালাল খাও, হারামের দিকে যেও না। হালালের মধ্যে বরকত, হারামে কোনো বরকত নাই। হালাল খেলে তুমি জান্নাতি হবা, হারামের ভেতরে গেলে জাহান্নামে ঢুকায় দেবে কে? এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ও আল্লাহ, আমি হারাম খেতে চাই না, আমারে হালাল দাও। হালাল আমার জন্য যথেষ্ট করে দাও। আর তোমার নিয়ামতের বদৌলতে তুমি ছাড়া অন্যের কাছে হাত পাতা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। জোরে পড়ে না আমি। এজন্য মুমিনদের সব হবে হালাল। Our food should be halal, our dress should be halal, our income should be halal, our entertainment should be halal, our profession should be halal. চিল্লা এখন ঠিক কিনা? মুমিন যা খাবে হালাল খাবে, হারাম খেতে পারে না। মুমিন যা খাবে, যেই প্রাণী খাবে আল্লাহর নামে জবাই করে খাবে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো প্রাণী জবাই হলে খাওয়া যাবে নাকি? কিন্তু আমাদের বইপত্রের ভেতরে আছে আল্লাহ এবং দেব দেবীর নামে যদি প্রাণী জবাই হয়, ওইটা খাওয়া নাকি হালাল। এরকম কথাও আছে না নাই? এই কারিকুলাম যারা বানিয়েছে এটা ওদের জন্য হালাল হতে পারে, কোনো মুমিনদের জন্য হালাল নয়। চিল্লা করে ঠিক কিনা? এজন্য ইনকামটা হালাল হতে হবে। আপনার দোয়া কবুল করে নেবে কে? আল্লাহ। সুদের ব্যবসা করে উপার্জন করা যাবে না, ঘুষ দিয়ে উপার্জন করা যাবে না। আপনি যেটা খাবেন হালাল পন্থায় খেতে হবে, কবুল করে নেবে কে? আপনি যেই পোশাকটা পরবেন হালাল পন্থায় পরবেন। Your dress should be halal, your fashion should be halal. আপনি ফ্যাশন পছন্দ করেন, কিন্তু ফ্যাশনটা হালাল ফ্যাশন হতে হবে। আপনি হারাম ফ্যাশন নিতে পারবেন না। হারাম ফ্যাশন আছে না নাই? মেয়েরা ব্রু প্লাক করে, এই ফ্যাশনটা কি হালাল না হারাম? মেয়েরা বোরকা গায়ে দিয়ে তার উপর দিয়ে পারফিউম দেয়, ঝাঁঝালো পারফিউম, এই ফ্যাশনটা হালাল না হারাম?
টাইট ফিটিং পরে হালাল না হারাম? পাতলা কাপড় পরে হালাল না হারাম? নারীদের পোশাক ঢিলে ঢালা হতে হবে, নারীদের পোশাক মোটা হতে হবে, পাতলা হতে পারবে না। বিষ্ণু এদেরকে তুলনা করেছেন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। কিয়ামতের আগে এমন কিছু নারী বের হবে এরা পোশাক পরিহিতা উলঙ্গিনী, বোরকাও পরবে কিন্তু সব দেখাও যাবে, এরকম আছে না নাই? আছি আমরা এখন জামানায় লাজ শরম গেছে হারায়, আছি আমরা এখন জামানায় লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই, হায় হায় আছি আমরা এখন জামানায় লাজ শরম গেছে হারায়। ঠিক কি না? এজন্য বাবা যারা আছেন আপনার মেয়ে আবদার করলে সব আবদার শোনা যাবে না, বড় ভাই যারা এসেছেন বোনের সব আবদার শোনা যাবে না। এখন নতুন নতুন ড্রেস বেরিয়েছে, কি পাখি ড্রেস, লেহেঙ্গা, 3 পিস 2 পিস 1 পিস আছে না? না, চাইলে এগুলো কিনে দেয়া যাবে না। মেয়েদের পোশাক হতে হবে ঢিলে ঢালা পাতলা। আবার অনেক মেয়ে আলগা চুল লাগায়, আছে না? আলগা চুল লাগানো হারাম। এটা শুধু নারীদের জন্য নয়, এটা পুরুষদের জন্য হারাম। বিষ্ণু বলেন মান গাশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। বিশ্ব নবী মদিনার বাজারে গেলেন গমের বাজার পরিদর্শন করতে, গমের স্তূপ দেখলেন শুকনো গম, ভিতরে হাত ঢুকায় দিয়ে নবী দেখলেন ভিজা গম। এরকম আছে না নাই? উপরে শুকনা ভিতরে ভিজা। বিশ্ব নবী বলেন ও সাহাবী এটা তুমি কি করলা? উপরে শুকনা গম ভিতরে ভিজা কেন? মান গাশানা ফালাইসা মিন্না, the person who deceives us is not among us, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। চিল্লায় কেন ঠিক কি না? এই জন্য আলগা চুল পরলে এটা ধোঁকা দেওয়া, দাড়িতে কলব দিলে এটা ধোঁকা দেওয়া। বিষ্ণু বলেছেন জান্নিবুস সাওয়াদ, খবরদার দাড়িতে কলব দিও না, দাড়িতে খেজাব দাও, মেহেদি দাও। দাড়িতে মেহেদি লাগালে আপনার চেহারাটা নুরানি করে দিবে কে? আল্লাহ। কিছু লোক আছে বয়স হয়ে গেছে 60, উনি কলব দিয়া 40 বছরের আমির খান সাজতে চায়, আছে না নাই? আপনার বয়স 60, আপনি মেয়ের বিয়ে দিবেন, আপনি জোয়ান সাজতে চান কেন? আপনি কলব দিতে পারবেন, আপনি খেজাব দিবেন। অনেক পুরুষ এটা করে, খবরদার আপনি খেজাব দিবেন। পর চুলা লাগানো যাবে না, আলগা চুল, এটা নারীদের জন্য হারাম। দিস ফ্যাশন ইজ কমপ্লিটলি হারাম ইন ইসলাম। আলগা চুল লাগানো হারাম, এটাও ধোঁকাবাজি, ঠিক কি না? মাথায় আপনার চুল নাই, আপনি এত বড় চুল লাগান কেন? অনেক বিয়ে ভেঙে যায় এই আলগা চুলের কারণে। মেয়ে তো চুল লাগে ঐশ্বরিয়া রায় সেজে ফেলছে, মেয়ে সেজে ফেলছে পরিমণি নুসরাত ফারিয়া। এখন এরা দেখে তো সবাই পাগল, বিয়ের পরে দেখে আহা এটা তো আলগা চুল। আবার অনেক ছেলে এরকম আছে মাথায় চুল নাই, আমির খানের চুল, সালমান খানের চুল লাগিয়ে বিয়ের পিড়িতে বসেছে। ছেলেকে দেখে মেয়েও খুশি, শ্বশুর খুশি, শাশুড়ি খুশি, বিয়ে হয়ে গেছে। এবার বাসর রাতের পালা, এবার স্বামী ঘরে ঢুকছে, স্বামীরে দেখে বউ দিছে দৌড়। স্বামী বলে তুমি যাও কেন? তুমি তো আমার টুনটুনি, তুমি তো আমার কৈতরি, আমি তো তোমার স্বামী। মেয়ে কয় তুমি যদি আমার স্বামী হও তাহলে তোমার সাথে মাল কই? বিয়ের আগে তো দেখলাম তুমি আমির খান, মাথা ভর্তি চুল, তোমার মাথায় চুল কোথায়? এরকম ঝামেলা আছে না? এজন্য ইউর ফ্যাশন শুড বি হালাল। যুবকরা হাতে ট্যাটু লাগায়, গরিবপুরে মনে ট্যাটু ঢোকে না এখনো। গরিবপুরের ট্যাটু আছে, পত্রিকায় বললাম 80,000 টাকা দামের ট্যাটু আসছে বাংলাদেশে, 80,000। ধারালো নিডেল, ইলেকট্রিক্যাল নিডেল দিয়ে শক দিয়ে এটা কেটে কেটে লাগায়, ডাইং এর মাধ্যমে বিভিন্ন কেমিক্যাল দিয়ে রং মেশানো, নাম লিখে আব্দুল্লাহ ভালোবাসে সখিনারে, তো লেখে A+S। সখিনা 2 মাস পরে দেয় ছেকা, এখন আর এস উড়াইতে পারে না, এখন এটা দেখে দেখে কান্দে। আছে না নাই? এই ট্যাটু লাগাতে পারবেন না, ট্যাটু লাগানো যাবে না। ছেলেরা হাতে মেহেদি পড়ে না, হাতে পায়ে ছেলেরা মেহেদি পড়তে পারবে না। ছেলেরা দাড়িতে মেহেদি দিবে আর ছেলেরা লাগাবে পারফিউম। আর মেয়েরা বোরকার বাইরে দিয়ে পারফিউম দিতে পারবে না। বিশ্বনাথ বললেন খবরদার, বোরকার বাইরে দিয়ে সাজানো পারফিউম মেখে যদি কোনো নারী বের হয়, কিয়ামতের দিন ওই নারীকে জিনাকারীদের সাথে দাঁড় করায় দিবে কে? মেয়েরা যদি পারফিউম দিতে হয় বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে দিবেন, ঘরের ভেতরে দিবেন। পারফিউম দিয়ে কোনো নারী বাইরে বের হতে পারবে না। এজন্য নারীদের পোশাক হতে হবে ঢিলে ঢালা, মোটা। তার মানে আপনি যেটা খাবেন এটা হালাল হতে হবে, আপনার পোশাকটা হালাল হতে হবে, আপনার চিন্তা হালাল হতে হবে। অনেক লোক আছে আপনি শুকরের গোশত দেন, না 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 হুজুর শুকর তো খাওয়া যায় না, কুকুরের গোশত না না খাওয়া যায় না, কিন্তু ঘুষ দেদারসে খায়, যৌতুক খায়, আছে না নাই?
কুকুরের গোশত খাওয়া যেমনি হারাম, যৌতুক খাওয়া হারাম। এজন্য হারামকে বাঁচতে চাইলে হারাম থেকে, সব ধরনের হারাম থেকে বাঁচার দরকার আছে না নাই? Your relationship should be halal. আপনার সম্পর্কগুলো হালাল হতে হবে। বিয়ের আগে এই যে ছেলে মেয়েদের অবৈধ সম্পর্ক, এটা কি হালাল না হারাম? এখন নতুন নতুন নাম বের হইছে, জিএফ, বিএফ। আমি বললাম জিএফ কি কয়? হুজুর জিএফ মানে গার্লফ্রেন্ড, বিএফ কি কয়? বয়ফ্রেন্ড। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো আগে শুনছেন কোনদিন? কথা বলেন। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো আমরা আগে শুনি নাই। বিয়ে বহির্ভূত যত সম্পর্ক আছে এগুলো সব হারাম। বিয়ের আগে কোনো ভালোবাসা নাই, ভালোবাসা প্রেম প্রীতি হবে বিয়ের পরে, ঠিক কি না? কিন্তু বিয়ের আগে সম্পর্ক আছে না নাই? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? বিবির দিকে তাকায় সুন্দরী কোন, কোনো অপরাধ নাই, কিন্তু শালীরে সুন্দর করলে অপরাধ আছে না নাই? ভাবির দিকে তাকিয়ে যদি বলে তুমি সুন্দরী, অপরাধ আছে না নাই? চাচাতো বোন মামাতো বোনের দিকে তাকিয়ে যদি বলেন তুমি সুন্দরী, অপরাধ আছে না নাই? Your entertainment should be halal. ইসলাম বিনোদন নিতে নিষেধ করে নাই, কিন্তু আপনার বিনোদন হতে হবে সুস্থ বিনোদন। আপনার বিনোদন হতে হবে হালাল বিনোদন। এখন শুনেছি টেলিভিশনে মহিলাদেরও রেসলিং বেরিয়েছে, আছে না নাই? কোন নারীদের রেসলিং খেলা কোন মুসলমান দেখতে পারে? কোন পুরুষ দেখতে পারে? আবার ফুটবল খেলার মাঝখানে ছক্কা মারলে নাকি চিয়ার গার্লসরা নাচানাচি করে, আছে না নাই? চার মারলে চিয়ার গার্লসরা নাচে, তার মানে এই খেলাধুলাও দেখা যাবে না। যে খেলার মধ্যে হারাম দেখা লাগে ওই খেলা দেখা যাবে, রেসলিং খেলা দেখা যাবে না, পর্নোগ্রাফি দেখা যাবে না, ব্লু ফিল্ম দেখা যাবে না। এখন অ্যান্ড্রয়েড সেটগুলোর মধ্যে, আইফোনের ভেতরে ব্লু ফিল্ম আছে না নাই? পর্নোগ্রাফি আছে না নাই? আগে টিকিট কেটে হলে যেয়ে দেখা লাগতো, এখন প্রত্যেকের মোবাইল হয়ে গেছে এক একটা হল। এক একটা মোবাইলের ভেতরে যে কত নেকেড সিনারি আছে চেক করলে বোঝা যাবে, চিল্লায় কোন, ঠিক কিনা? এজন্য যুবকেরা খবরদার, তোমার মাথায় চিন্তা থাকতে হবে কেউ না দেখলেও দেখে কে? আল্লাহ। রাত্রিবেলা দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, জানালাটা বন্ধ করে, সুইচ অফ করে তুমি একা একা পর্নোগ্রাফি দেখো, নেকেড সিনারি দেখো। কেউ দেখে নাই, দেখে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ। আমাদের মাথার উপরে সপ্ত আকাশ, তার উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে লৌহে মাহফুজ, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি। এত উপর থেকে আল্লাহ তাআলা সপ্ত জমিনের নিচে কোন পিঁপড়া বা পিপলিকা যদি নীরবে নিঃশব্দে হেঁটে যায়, আল্লাহ এই পিঁপড়ার চলার পায়ের আওয়াজটাও শুনতে পায়। এজন্য যুবক ভাইয়েরা, ঈমানকে বাঁচাও, চোখকে হেফাজত করো। শুধু হালাল খেলেই হবে না, হালাল ড্রেস করলেই হবে না, হালাল ইনকাম করলেই হবে না। তুমি যে বিনোদনটা গ্রহণ করছো এই বিনোদনটাও হালাল হওয়ার দরকার আছে না নাই? তুমি তোমার বান্ধবীর সাথে যে সম্পর্কটা মেইনটেইন করছো, তোমার সম্পর্ক হালাল হওয়ার দরকার আছে না নাই? তাহলে ফুড শুড বি হালাল, ড্রিঙ্ক শুড বি হালাল, ইনকাম শুড বি হালাল, রিলেশনশিপ শুড বি হালাল, এন্টারটেইনমেন্ট বিনোদন এটাও হালাল হতে হবে, চিল্লায় কোন, ঠিক কিনা? এজন্য আজ থেকে হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমরা হালালের সাথে আছি, চিল্লায় বলেন ঠিক কিনা? বাঁচি আর মরি আমরা হালাল খাবো, হালাল অবলম্বন করব, আমাদের হালালে বরকত ঢুকায় দিবে কে? আর রাসূল বলেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোন মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, হকের পক্ষে কল্যাণকর যা বললাম তার সবটুকু আল্লাহ তাআলা প্রথমে আমাকে, আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।